শ্রী শ্রী ঠাকুর শ্রী শ্রী মা ও স্বামীজি মহারাজের শ্রীচরণে আমাদের সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করে আমাদের আজকের অধিবেশন শুরু করছি। আমাদের সবাইকার তরফ থেকে পূজনীয় মহারাজকে ভক্তিপূর্ণ প্রণাম জানাই। আমাদের আজকের আলোচ্য বিষয় শ্রদ্ধেয় স্বামী ভূতেশানন্দজি কথিত যে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত প্রসঙ্গ। আমরা ভূমিকা পড়ছি। আমাদের আজকে হবে সংসার ও সাধন। এখান থেকে আলোচনা শুরু করার আগে নীলাঞ্জনা আমাদের একটি গান শোনাচ্ছে। নীলাঞ্জনা শুরু করি মহারাজ। হ্যাঁ, সহৃদরং কৃষ্ণ ডেকেছি রে ভাই, সহৃদরং কৃষ্ণ নামের বান ডেকেছি রে ভাই। বিশ্বভুবন ভেসে গেল আহা বলি হারিয়ে যায়, বিশ্বভুবন ভেসে গেল আহা বলি হারিয়ে যায়। সহৃদরং কৃষ্ণ নামের বান ডেকেছি রে ভাই। যুগের হাওয়া লাগলো পালে, জীবন তোরি দিনা খুলে। যুগের হাওয়া লাগলো পালে, জীবন তোরি দিনা খুলে। সহৃদরং কৃষ্ণ বলে হেসে খেলে চলে যায়, সহৃদরং কৃষ্ণ বলে হেসে খেলে চলে যায়। জয় রাম কৃষ্ণ বলে হেসে খেলে চলে যায়, জয় শ্রী সারদা বলে মায়ের কোলে চলে যায়। মা বলে মায়ের কোলে চলে যায়, মা বলে মায়ের কোলে চলে যায়। সহৃদরং কৃষ্ণ নামের বান ডেকেছি রে ভাই, সহৃদরং কৃষ্ণ নামের বান ডেকেছি রে ভাই। সহৃদরং কৃষ্ণ নামের বান ডেকেছি রে ভাই। খুব সুন্দর। থ্যাংক ইউ নীলাঞ্জনা। মহারাজ আপনাকে অনুরোধ করছি শুরু করার জন্য। তব কথামৃতম তপ্ত জীবনম অভিপীড়িতম কর্মসাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম অভিগীনন্তি য়ে ভূরিদা জনা। শ্রী শ্রী ঠাকুর মা স্বামীজির চরণে ভক্তি বিনম্র প্রণাম জানাই। উপস্থিত সকলকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা জানাই। পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী ভূতেশানন্দজি মহারাজকে আমার সাষ্টাঙ্গ প্রণাম জানাই। আর আজকে একটি বিশেষ দিন, যার দৌলতে আমরা এই কথামৃত পেয়েছি। এই যুগের ব্যাসদেব, এই মহেন্দ্রনাথ গুপ্ত মাস্টার মশাই শ্রীমা, ওনার আজকে জন্মতিথি নাগ পঞ্চমী, আষাঢ় কৃষ্ণা পঞ্চমী, নাগ পঞ্চমী। তো এই শুভ দিনে আমাদের সৌভাগ্য যে ভালো দিনে আমরা পাঠ করছি। তো এই সুযোগে আমি পূজনীয় মাস্টারকে আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা ভক্তি প্রণাম নিবেদন করছি সবার হয়ে। উনি না হলে আমরা অনেক ঠাকুরের অনেক কিছু আমরা মিস করতাম। আমাদের অনেক মহারাজ, ওনাকে উনি তো সব মহারাজ সাধুদের প্রণাম নিতেন না, কিন্তু সাধুরা ওনার সংস্পর্শে এসে অনেকে সাধু হয়েছে, ওনার বই পড়ে অনেকে সাধু হয়েছে।
এই জন্য অনেকে মানে ওনার অন্য মনস্কতার সুযোগ নিয়ে ওনাকে প্রণাম করেছেন অনেক সাধু, এরকম খবরও আছে, এরকম আমি জানি। তো উনি তো অনেক উপরে ভগবানের পার্শ্বদ। আর ঠাকুর নিজে বলেছেন যে তোমাকে চৈতন্যের দলে যেন তোমাকে দেখেছিলাম। তো ওনার কথা একটু আলোচনা করব, তারপরে করবো। শোনা যায় মাস্টারমশাই যখন অল্প বয়স তখন উনি মাহেশের রথ দেখতে এখানে এসেছিলেন, এই ইলিশরা এই মাহেশের রথ সেটা দেখতে এসেছিলেন, এবং ফেরার পথে নৌকো করে চাঁদনীর ঘাটে নেমে মন্দির দর্শন করতে এসছেন। তখন সবে মাত্র মন্দির হয়েছে, রানী রাসমণির দক্ষিণেশ্বর মন্দির হয়েছে। ওনারা মন্দির দর্শন করতে এসছেন, বিভিন্ন জায়গায় ঘুরছেন। তো ঘুরতে ঘুরতে মাস্টারমশাই একটু ভাবুক প্রকৃতির ছিলেন, তো ছোটবেলাতেই ভাবুক প্রকৃতির ছিলেন। দেখতে দেখতে এরকম দেখছেন, তো ওরকম দেখছে, পেছনে দেখতে পাচ্ছে যে সাথে মানে কেউ নেই, মা ভাই বোন বা যারা আমার সাথে যারা এসছেন তাদের ঘুরে দেখতে পাচ্ছে না। বাচ্চা ছেলে না দেখে হাউ হাউ করে কাঁদছেন। তখন একজন একজন মানে ব্রাহ্মণ পুরোহিতের মতো, তিনি তার মাথায় হাত দিয়ে বলছেন, কি হয়েছে বাবা, কাঁদছো কেন, চিন্তা করো না। বলতে বলতে মা এসে গেছেন, মা তাকে নিয়ে গেছে। তো মাস্টারমশাইটা এটা মানে এটা মনে আছে। কিন্তু উনি যে সেই যে ঠাকুর সেটা উনি তখন বুঝতে পারেননি। পরে উনি বুঝতে পারছেন যে ওই সেই মানে আমাকে যিনি ওই সময় আমি যখন কাঁদছিলাম আমাকে যিনি সান্ত্বনা দিয়েছিলেন উনি ঠাকুরই হবেন। কারণ তখন ঠাকুরের চেহারা ওরকম ছিল, এরকম পরে আলোচনাতে জানা গেছে। তারপরে তো মাস্টারমশাই অনেক বড় হয়েছেন, অনেক পণ্ডিত হয়েছেন, বিভিন্ন জায়গাতে ক্লাস নিতে যেতেন। এবং তখনকার কলকাতার শিক্ষিত সমাজে মাস্টারমশাইয়ের খুব নাম ছিল। উনি পালকিতে চড়ে এই কলেজ এই স্কুল উনি ক্লাস নিতে যেতেন, এরকম ওনার এত সুনাম ছিল বিদ্যাসাগরের কলেজ থেকে শুরু করে বিভিন্ন রকম। তো ইতিমধ্যে যেটা হয়, অল্প বয়সী সংসারের দায়িত্ব পড়ে গেছে। তো সংসারে বিভিন্ন রকমের জ্বালা যন্ত্রণা, বিভিন্ন রকমের বিভিন্ন মানে এটা কাঙ্ক্ষিত নয় সেটা এসে গেছে। মাস্টারমশাই প্রথম থেকে একটু শান্তি স্বভাব, মানে শান্তিপ্রিয় মানুষ। তো সেই শান্তি বিঘ্নিত হচ্ছে দেখে উনি খুব মানে সংসারের উপরে ওনার প্রকৃত সহ্য হয়ে গেছিলেন, এবং উনি জীবন রাখবেন না এরকম একটা একটা মোটামুটি সংকল্প করে চলে এসেছিলেন ওনার আত্মীয় এখানে এই বরানগরে থাকেন, তার সঙ্গে দেখা করতে। তারপর তো ঠাকুরের সঙ্গে দেখা হলো, দক্ষিণেশ্বর মন্দির দেখতে দেখতে এসে ঠাকুরের সঙ্গে দেখা হলো, এবং ঠাকুরের সঙ্গে দেখা হওয়ার পর এই যে এরকম যে বলছে মহাপুরুষের সংস্কার সমস্ত কিছু উনি ওনার যে একটা খারাপ সিদ্ধান্ত উনি নিয়েছিলেন সেটা থেকে উনি সরে এলেন, এবং উনি একটা যেন এই সংসার সমুদ্রে যে উনি ভেসে বেড়াচ্ছিলেন, তো একটা যেন একটা অবলম্বন পেলেন, ঠাকুরকে দেখে উনি একটা অবলম্বন পেলেন, এবং ওনার আবার বাঁচার শখ হলো, এবং উনি সারা জীবন মানে ঠাকুরকে একেবারে আঁকড়ে ধরে থাকলেন। ওই যে একটা এই যে বলছেন যে সবার জীবনেই একটা ঝড় ওঠে, আপ ডাউন একটা ঝড় ওঠে, এবং ওই যে একটা মানে জীবন মরণের একটা সন্ধিক্ষণে ওই যে একটা খুব ক্রিটিক্যাল সময়, একটা খুব খারাপ সময়ে ভগবানই আমাদের এই খারাপ সময় সৃষ্টি করে দেন আমাদের মানে কর্মফল অনুযায়ী। আবার ওই সময় কিন্তু ভগবান আমাদের আবার এই কঠিন সময়ে কিন্তু ভগবানের আমরা কৃপা পাই, দর্শন পাই, সৎসঙ্গের আমাদের সংযোগ ঘটে। তো মাস্টারমশাই জীবনে আমরা দেখি যে যখন একটা কঠিন সময়ে, যখন উনি একটা চরম সিদ্ধান্ত নিতে চাইছিলেন, সেই সময়ে উনি
ঠাকুরের সংস্পর্শে আসেন এবং তারপর থেকে কি এক মানে অদ্ভুত আকর্ষণে উনি ওখানেই ছুটে ছুটে আসতেন। তো ঠাকুরও খুব বলতেন, আচ্ছা কি ব্যাপার বলো তো, এখানে এই ইংলিশ ম্যানরা সব এখানে ছুটে ছুটে আসে, কি ব্যাপার, এর ভেতরে কি আছে যে সবাই নিজেকে নিজের শরীরকে দেখিয়ে বলছে, এর ভেতরে কি আছে যে সবাই এখানে ছুটে ছুটে আসে। তো বলছে তোমার সাথে, ঠাকুরও তখন যেতেন দক্ষিণেশ্বর থেকে বেরিয়ে যাচ্ছেন, কিন্তু তার মন পড়ে থাকতো দক্ষিণেশ্বরে কখন আসবো কখন আসবো, আবার রবিবার কখন আসবে। তখন তো উনি মানে চাকরিজীবী, ওনাকে কাজ করতে হয়, রবিবার না হলে অন্য দিন আসতে পারেন না। তো মনটা সবসময় পড়ে থাকে কিন্তু কখন আসবো কখন আসবো এরকম। তো আর ঠাকুরও মাস্টারমশাইকে খুব পছন্দ করতেন। ওই যে বলছি যে আমাদের মহাপুরুষ মহারাজ এক সময় ঠাকুরের কথা কিছু লেখার চেষ্টা করেন, কিন্তু ঠাকুর বুঝতে পেরে তখনই বললেন ও কিছু না, ওসব তো তুই ছেড়ে দে, ওসব তো কিছু করতে হবে না, ওর জন্য লোক আছে। তো ঠাকুরের লীলাতে মানে মাস্টারমশাই আগে থেকেই চিহ্নিত, যিনি এই ঠাকুরের লীলা সব নথিভুক্ত করবেন, লিপিবদ্ধ করবেন পরের পরবর্তী প্রজন্ম ভবিষ্যতের জন্য। তো মাস্টারমশাই সেই চিহ্নিত ব্যক্তি, উনি কোনো অংশে মানে পার্শ্বদের থেকে কোনো অংশে কম নয়। উনি না হলে আমরা অনেক কিছু আজ আমরা মিস করতাম, আমরা জানতে পারতাম না। তো সেই মাস্টারমশাইয়ের আজ শুভ জন্মতিথি আমাদের বেলুড় মঠে। এই দিনে মাস্টারমশাইয়ের ওখান থেকে সাধু সাধু সবার জন্য অনেক আয়োজন করা হয়। তো আবার বলছেন মাস্টারমশাই বলছেন যে তোমার সাথে যে এই যে ভাব, এটা কিন্তু তুমি মনে করো না যে এমনি ভাব, এটা জন্ম জন্মান্তরের মানে আমাদের সংস্কার, জন্ম জন্মান্তরে তোমার ভালো সংস্কার আছে এবং আমাদের এই সম্পর্ক অনন্তকালের সম্পর্ক। যে আগে আগে যে যে বলছেন যে তোমাকে দেখলাম যেন মহাপ্রভুর দলের যে যে কীর্তন দলের সঙ্গে তোমাকে দেখলাম। তো এনারা আগে আগে যে অবতার, তাদেরও লীলা সহচর ছিলেন। এই যুগে এই অবতারেও ওনারা আবার শরীর ধারণ করে এসছেন জগতের উপকারার্থে, জগতের কল্যাণার্থে আমাদের শরীর ধারণ। তো আজ একটি ভালো দিন, আমরা একটু ওনার সেই কথা নিতে কথা একটু পড়ব। আমরা প্রথম এখানে ভূমিকা আলোচনা করছিলাম, 10 10 পৃষ্ঠা এখানে হবে না, সংসার ও সাধন এখান থেকে হবে। তো হ্যাঁ, পড়ুন কেউ। সংসার ও সাধন। সংসার ত্যাগ করতে হবে এ কথা বলছেন না, সব ত্যাগ করে ঘরবাড়ি ছেড়ে চলে যেতে হবে এ কথাও বলছেন না। কোনো ব্রাহ্মভক্ত একদিন বললেন, উনি যাই বলুন না কেন এখন, পরে একদিন কুটুস করে কামড়াবেন, অর্থাৎ পরে একদিন এমন করে যাকে বলে জাত সাপের ছোবল মারবেন যে আর ঘরবাড়ি কিছু থাকবে না। ঠাকুর বললেন, তা কেন গো, আমি তো তোমাদের ঘরবাড়ি ছাড়তে বলি না, আমি এইটুকু বলি যে সংসার করো, কেবল এটি তার সংসার এই বুদ্ধি রেখে করো, তাকে ধরে সংসার করো। যেমন হাতে তেল মেখে কাঁঠাল ভাঙে, সেই রকম আঠা লাগবে না। সংসারেতে থাকো, তাতে আপত্তি নেই, কিন্তু যদি তাকে ধরে থাকো তাহলে সংসারের দোষ তোমাকে স্পর্শ করবে না। এই হলো ঠাকুরের উপদেশ। বলছেন, খুঁটি ধরে ঘোরো, পড়বে না। যেমন ভাগবতে আছে, কবি নবযোগীন্দ্রের একজন নিমিরাজকে বলছেন, यानास्थाय नरो राजन न प्रमाद्येत कहिर्चित ধাবন নিমিল্য বা নেত্রেণ স্খলিত পতি দিহা। 11-2-35। অর্থাৎ ভাগবত ধর্ম অবলম্বন করে মানুষ কখনো প্রমাদগ্রস্ত হয় না। সে যদি চোখ বুজে দৌড়য় তবু পড়ে না। ঠাকুরের কথা,
যে ছেলেকে বাপ হাত ধরে বা কোলে করে নিয়ে যাচ্ছে তার ভয় নেই, সে হাততালি দিয়ে যেতে পারে অনায়াসে। আর যে ছেলে নিজে বাপের হাত ধরে যাচ্ছে তার ভয় থাকে, কখনো অন্যমনস্ক হয়ে হাততালি দিলে হয়তো পড়ে যাবে। তাকে অবলম্বন করা, তার উপর সমস্ত সমর্পণ করে দেওয়া, নিজের ভার তার উপর ছেড়ে দেওয়া, কথামৃতের ভিতর এই ভাবটি খুব প্রকটভাবে আমরা পাই। হ্যাঁ, তো আমরা এই আগের দিনই এটা আমরা আমাদের এই টপিকসটা ছিল হুম। আমাদের লীলা প্রসঙ্গে, যে সংসার সংসার ছাড়তে হবে কেন, সংসারে থেকেও সাধন ভজন করা যায়, আমরা এটা নিয়ে আলোচনা করেছিলাম। তো এখানেই মানে ঠাকুরের বিশেষত্ব, ঠাকুরকে এই যে বলছেন যে সবার একটা ভুল ধারণা ছিল যে এতগুলো ছেলের মাথা খারাপ করেছেন পরমহংস, ওই পরমহংস যে এতগুলো শিক্ষিত ছেলের মাথা খারাপ করেছে, এই ওখানে যাবি না, ছেলেদের মাথা খারাপ করে দেবে, ছেলেদের মানে সংসারে মতি থাকবে না। তো এই একটা মানে খারাপ। ঠাকুর কিন্তু সবাইকে সংসার ছাড়ার কথা বলছেন না, যাদের উনি উপযুক্ত মনে করবেন তাদেরই উনি বলছেন। এখন আমাদের এখন এই মিশনে না মিশনের ছেলেকে ভর্তি করিও না, ও ওখানে ওই সাধুদের পাল্লায় পড়লে ও সাধু হয়ে যাবে। হ্যাঁ, এরকম মানে আমরা যেন সবাইকেই যেন আমরা সাধু হওয়ার জন্য উৎসাহ দিই, সবাইকেই যেন আমরা সাধু বানাতে চাই, এরকম একটা মানে খারাপ একটা ধারণা অনেকের আছে। তা কিন্তু না, ঠাকুর কিন্তু আমরা কখনো সবাইকে একদম মানে বলি না এই সব ছেড়ে চলে আসুক, আমরা কখনো বলি না। যখন তারা খুব মানে বলতে থাকে, তারা খুব পীড়াপিড়িতে করে বলেন, তখন আমরা তাকে সাহায্য করি। কিন্তু আগে থেকে কিন্তু আমরা কখনো মানে কাউকে ওভাবে বলি না। তো ঠাকুরও কিন্তু বলছেন যে তোমাদের সংসার ছাড়তে হবে না, সংসারে থেকে তোমরা সাধন ভজন করো, কিন্তু সংসারে মানে বন্ধন মানে সংসারের মধ্যে তোমরা বন্দী হয়ে থেকো না। এই যে বলছে ঠাকুর মানে এই যে আগের দিনে যেটা আমরা পাঠ করলাম, খুব সুন্দর কথা বলছেন যে ঠাকুর শ্রী ভগবান বলিয়াছেন সংসার বন্ধন সহজেই চলিয়ে যায়, সংসার চলিয়ে যায় এ কথা বলেন নাই। সংসার বন্ধনের কথা বলছেন। তো ঠাকুর কি বলছেন, সংসারে জ্ঞান কারু কারু হয়, তাই দুই যোগীর কথা আছে, গুপ্ত যোগী ব্যক্ত যোগী। যারা সংসার ত্যাগ করেছে তারা ব্যক্ত যোগী, তাদের সকলে চেনে, গুপ্ত যোগীর প্রকাশ নাই। যেমন গুপ্ত যোগী আমাদের সাধুনাথ মহাশয় ছিলেন গুপ্ত যোগী। মনে ত্যাগ হলেই হলো, তাহলেও সন্ন্যাসী, কিন্তু বাসনায় আগুন দিতে হয়, তবে তো। এটা আবারও মানে আমরা গত সপ্তাহে এটা পাঠ করলাম, আবারও পড়ছি, কারণ এটা আমাদের মানে একটা ভ্রান্ত ধারণা যে মানে সংসারে থেকে হয় না, আমাদের কি হবে মহারাজ, আমরা তো সংসারে আছি, যেন আমাদের মানে আর কিছু হবে না, এরকম একটা মানে একটা নেগেটিভ একটা ভাব। সেই জন্য আমরা এইগুলো যত ঠাকুরের কথা এবং সাথে সাথে গীতার কথা যত আমরা বারবার করে আলোচনা করব, তত আমাদের মানে সুবিধা হবে। এই যে বলছে গেয় সা নিত্য সন্ন্যাসী ইয়নাদ বেষ্টি না কাংসতি, নির্দ্বন্দ্ব হি মহাবাহ সুখম বন্ধাত প্রমুচ্যতে, পঞ্চম অধ্যায়ের 3 নম্বর। আবার বলছে রাগোদ্দেশ বিযুক্তস্তু বিষয়ানিন্দ্রিয়শ্চরণ আত্মবশ্যে বিধেয়াত্মা প্রসাদমধিগচ্ছতি, দ্বিতীয় অধ্যায় 64। বিহায় কামান্দ সর্বান পুমাংশ্চরতি নিস্পৃহ নির্মম নিরহংকার শান্তিম অধিগচ্ছতি। এগুলো সবই হচ্ছে এই যে সংসারে থেকে সন্ন্যাস নেওয়ার
পক্ষে যুক্তি। প্রকৃত সন্ন্যাস কর্মত্যাগে বা গৃহত্যাগে নয়, রাগ দেশ ত্যাগে। রাগ দেশ মানে অনুরাগ, যে বাসনা, যে হিংসা দেশ, এইসব এইসব এই কথা স্মরণ রাখিয়া এই কথা বলা হচ্ছে যে সংসারে সন্ন্যাস। সংসারী জ্ঞানী কিরকম জানো? যেমন যেমন সাক্ষীর ঘরে কেউ আছে, ভেতর বাদ দুই দেখতে পায়। সংসারের লোক যে তাকে ডাকে, সংসারে থেকে যে তাকে ডাকে, সে বীর ভক্ত। ভগবান বলেন, যে সংসার ছেড়ে দিয়েছে সে তো আমায় ডাকবেই, আমার সেবা করবেই, তার আর বাহাদুরি কি? সে যদি আমায় না ডাকে সকলে ছি ছি করবে। আর যে সংসারে থেকে আমাকে ডাকে, সংসারে থেকে আমাকে ডাকে, 20 মণ পাথর ঠেলে যে আমায় দেখে, সেই ধন্য, সেই বাহাদুর, সেই বীর পুরুষ। তোমাদের সব ত্যাগ করতে হবে কেন? তোমরা রসে বসে বেশ আছো, সা রে মা তে, তোমরা বেশ আছো। নকশা খেলা জানো? আমি বেশ কাটিয়ে চলে গেছি। তোমরা খুব শেয়ানা, কেউ 10-এ আছো, কেউ 6-এ আছো, কেউ 5-এ আছো। বেশি কাটাও নাই, তাই আমার মতো জ্বলে যাও নাই। খেলা চলছে, এ তো বেশ। সত্য বলছি, তোমরা সংসার করছো, এতে দোষ নাই, তবে ঈশ্বরের দিকে মন রাখতে হবে, তা না হলে হবে না। মন নিয়ে কথা, মনেতেই বদ্ধ, মনেতেই মুক্ত। সংসারে যদি জীবনমুক্ত হয়, সে মনে করলে অনায়াসে সংসারে থাকতে পারে। যার জ্ঞান লাভ হয়েছে, তার এখান সেখান নাই, তার সব সমান, তার সেখানে আছে, আবার এখানেও আছে। তোমাদের বলি, তোমরা সংসারে আসক্ত হও না। দেখো, রাখালের জ্ঞান অজ্ঞান বোধ হয়েছে, সৎ অসৎ বিচার হয়েছে। এখন তাকে বলি, বাড়িতে যা, কখনো এখানে এলি, 2-1 দিন থাকলি। এই যে মানে ভগবান লাভ করে সংসারে সংসার করা, ভগবানকে ধরে সংসার করা, এইটা কিন্তু ঠাকুর বারবার বলছেন। পাই, তো সংসারে বাইরে যেতে বলছেন না, কিন্তু আমরা বদ্ধ না হয়ে পড়ি সংসারে। যেন আমরা আগে কত রকম উদাহরণ দিয়েছে না, বড় লোকের বাড়ির ঝিয়ের মতো থাকবে, যে মনটা পড়ে থাকে, সব কাজ করছে কিন্তু মনটা পড়ে আছে বাড়িতে। আমাদেরও তাই, আমাদেরও এই যে আমাদের যে এই আশ্রম সংসার, এটাও কিন্তু মানে একটা বড় সংসার, বৃহৎ সংসার। এখানেও কিন্তু আমাদের, আমরা যেখানে আছি, আমাদের মন পড়ে আছে বেলুড় মঠে। আমরা এখানে এমনি এখানে আছি, আশ্রমে আছি, কিন্তু আমরা জানি যে এখানে সব কালকে যদি আমাকে মঠ থেকে ডেকে দেয়, ডেকে বলে তুমি চলে আসো, তখন কিন্তু আমার ব্যাগ গোছানোর সময় হবে না, কি আছে কি আছে, তখন আমাকে যা হাতের কাছে থাকবে তা নিয়ে চলে যেতে হবে। তো এটা আমাদেরও একটা সংসার। তো যদি আমরা এইভাবে থাকতে পারি, তখন তবেই আমাদের আমরা মানে এই আনঅ্যাটাচড ভাবে, অনাসক্ত হয়ে আমরা থাকবো। এরকম অনেক উদাহরণ আছে যে 2 জায়গায় তখন আমাদের রিলিফ হচ্ছিল, রিলিফের কাজ হচ্ছিল দুটো জায়গাতে। দুজন মহারাজ খুব মানে খেটে খুঁটে খুব নাম করেছেন, সমস্ত জায়গা থেকে, সব খবরের কাগজ, টিভি সেন্টার থেকে তাকে খুব প্রচার করছে যে এই দুটো জায়গায় 2জন মহারাজ রিলিফের কাজ খুব করছেন। গভর্নমেন্ট থেকে তাদের খুব সম্বর্ধনা দিচ্ছে, খুব করছে। তো হঠাৎ করে মঠ থেকে বলে দিল, এই তোমরা চলে আসো, তোমাদের অন্য জায়গায় যেতে হবে, তোমাদের হয়ে গেছে, তোমরা অন্য লোক পাঠাচ্ছি, ওকে বুঝিয়ে দিয়ে চলে আসো। তো একজন
বুঝিয়ে দিয়ে চলে এলেন, সাথে সাথে তারপর দিকে চলে এলেন। হ্যাঁ, আমি করেছি, আমাকে মঠ দেখেছে, চলে আসে। আর একজন বলছে, মহারাজ এখন কি করে যাব, এখন এখানে আছে অনেক কাজ আছে, অনেক নিচ্ছি, এখানে অনেক আছে, আমি চলে গেলে মুশকিল হয়ে যাবে, এইসব মানে মানে অজুহাত দিয়ে আর কিছুদিন থাকার জন্য এরকম বলছে। তখন এই যে উদাহরণ মানে আমাদের যে উদাহরণ দিচ্ছে যে এ হচ্ছে কর্মে আসক্ত হয়ে পড়েছে। এ ঠাকুরের কাজ বা যে এটা মানে আমার কোনো কাজ নয়, আমি যে কেয়ারটেকার, আমি এই বোধটা তার হারিয়ে গেছে। সে কর্মে আসক্ত হয়ে গেছে, সে ওই যে নেম ফেম, সে যে মানে চারিদিক থেকে যে সে সম্মান পাচ্ছে, যে চারিদিক থেকে সে মানে প্রচার হয়েছে, খবরের কাগজ, টেলিভিশন, গভর্নমেন্ট থেকে সব তাকে সব মানে ভালো করছে, এটাতে সে আসক্ত হয়ে গেছে। যেটা যে ঠাকুরের কাজ, এটা যে মানে সেই নিঃস্বার্থ নিষ্কাম ভাবটা তার হারিয়ে গেছে। এই যে মানে আসক্তি আর অনাসক্তি হয়ে যে কাজ করা, সেটা বোঝানোর জন্য বলছেন যে মানে আমরা সাধু হয়েও আমরা যদি মানে এই আশ্রম আমরা আশ্রমে দেখি যে যারা মানে যারা ইনচার্জ মহারাজরা আছে, উনি একদম নির্লিপ্ত, কোনো কিছুতে নেই, আবার সবকিছুতে আছেন, সবাইকে দায়িত্ব মানে বুঝিয়ে দিয়েছেন, নিজের উনি আছেন। উনি জানেন যে এটা আমার আশ্রম না, এটা ঠাকুরের আশ্রম, আমি জাস্ট কেয়ারটেকার, আমি জাস্ট সেবক। উনি মানে সবকিছুতেই আছেন, আবার কোনো কিছুতেই নেই, কোনো কিছুর মধ্যে ভেতরে উনি মানে মানে অ্যাটাচ নয়। আবার অন্যরও দেখা যায়, তারা আশ্রমের প্রতি এতটাই আসক্ত যে আমার আশ্রম, আমাকে না বলে এটা কি করেছে, আমাকে না বলে আমাকে না বলে কিছু, এই যে আমাকে আমার অনুমতি ছাড়া কোনো কিছু চলবে না, আমি যেটা বলবো সেটা শুনতে হবে। এটাতে কি হচ্ছে, এটা মানে বোঝা যায় যে সে আশ্রমে আছে বটে, কিন্তু সেই আশ্রমের সাথে সে অ্যাটাচড হয়ে গেছে, আশ্রমের সাথে সে তার আসক্তি হয়ে গেছে। যে ঠাকুরের আশ্রম, আমি যে ঠাকুরের সেবক, সেই ভাবটা অনেক সময় আমাদের মানে মনে থাকে না, সুপ্ত হয়ে যায়, কাজ করতে করতে হয় বা বিভিন্ন রকমের মানে মায়া মোহেতে পড়ে, তো নেম ফেমে পড়ে এরকম হয়ে যায়। তো সেটা কিন্তু ঠাকুর বলছেন না, যে আমরা যেখানেই থাকি, গৃহে থাকি বা আশ্রমে থাকি বা যখন যেখানেই থাকি, কাজের মধ্যে আমাদের একটা আমি মানে একটা সেবক, আমি না থাকলে যে চলবে না। অনেকেই অনেক ভাবে আমি না থাকলে কি হবে, কিছুই হবে না। স্বামীজি স্বামীজি চলে গেছেন, তাতে মানে মানে রামকৃষ্ণ মিশন কিছু হয়নি। হ্যাঁ, মিশন ঠিক চলেছে। আমরা ভাবি আমি চলে গেলে জগতে কি হবে, জগতে কিছুই হবে না। তো এই যে জগতের সাথে আমাদের যে সমাজের সাথে বা পরিবারের সাথে আমাদের যে আসক্তি, আমাদের যে বন্ধনটা, সেটা কাটানোর যে কথা ঠাকুর কিন্তু বারবার বলছেন। যেখানে যে অবস্থায় যেই আছে, আর আমরা যেন মানে আসক্ত না হয়ে যাই, যেখানেই আমরা যে আছি, তাহলেই কিন্তু সেই জন্য বলছেন যে তোমরা সংসারে আসক্ত হয়েও না। সংসার ছাড়ার কথা বলছে না, কিন্তু সংসারে আসক্ত হয়েও না। কিছুদিন নির্জন না হলে ভগবান চিন্তা হয় না। কিছুদিন নির্জনে থাকতে হয়, শোনা হলে তারপরে যেখানেই থাকো, নির্জনে থেকে যদি ভক্তি লাভ হয়, যদি ভগবান লাভ হয়, তাহলে সংসারেও থাকা যায়। তাই তো ছোকরাদের থাকতে বলি, কেননা এখানে দিন কত থাকলে ভগবানের ভক্তি হবে, তখন বেশ সংসারে গিয়ে থাকতে পারবে। সত্যি আমি এখনো আমার দেখা অনেককে দেখেছি আমি, যারা সংসারে থেকেও ভালো সাধন ভজন করছে, সংসারে থেকেও ভালো সাধন ভজন। এই যে আজকে ধরুন, আজকে সোমবার, শ্রাবণ মাসের সোমবার, উপোস থেকে শিব পুজো করে, বিভিন্ন শিবের স্তোত্র আবৃত্তি চ্যান্টিং করে, মানে একটা
যে মানে সংসারে থেকেও যে একটা সাধুর মতো আচরণ করা যায়, এটা কিন্তু মানে আমরা দেখতে পাই, এখনো সংসারে আছে। মানে অনেক সংসারী লোককে আমরা জানি যে তাদের আচার আচরণ, তারা শুধু সংসারে পড়ে আছে, কিন্তু তাদের মনটা কিন্তু, তাদের শুধু ড্রেসপত্রটাই গেরু নেই, কিন্তু তাদের আচার ব্যবহার সবকিছু গেরুয়ার মতো। এরকমও লোক আছে সংসারে, আমরা দেখতে পাই। তো সেই জন্য অসম্ভব কিছুই নয়। ঠাকুরজি বলে গেছেন, হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ, ঠিক আছে। সোমবারে যত বিঘ্ন। দেখা যাচ্ছে না কেন? ক্যামেরাটা অফ হয়ে গেছে বোধহয়, দেখুন একবার, হাত পড়ে গেছে হয়তো। একটা ফোন এসেছিল, আমি বন্ধ করে দিলাম। ও, ওই জন্য অনেক সময় এরকম হয়। মানে ফোনটাকে বন্ধ করে দিলাম। না, তাতে কানেকশনটা এরকম হতে পারে। ক্যামেরাটা একবার দেখুন। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, সোমবারে যত বিঘ্ন হয়। আগে কথামৃত পাঠের দিনও বিঘ্ন এলো। এই সংসারে থাকলে এরকম হয়, করার নেই। ঠিক আছে, আর একটু পড়ুন, আর একটু পাঠ করুন। কর্ম, হ্যাঁ মহারাজ বলছি, কর্ম, জ্ঞান ও ভক্তির সামঞ্জস্য। ঠাকুর যেমন ভক্তির কথা বলেছেন, তেমনি সঙ্গে সঙ্গে জ্ঞানের কথা, চরম জ্ঞানের কথাও বলেছেন। বেদান্তি তার বুদ্ধির সাহায্যে বেদান্ত যত দূর যেতে পারেন তা ঠাকুরের কথাতেই আমরা পাই অতি সহজে। ঠাকুর বলছেন, তোমার বেদান্তে তো এই কথা আছে, অস্তি ভাতি আর প্রিয়। এই অস্তি ভাতি প্রিয় নিয়ে তুমি বিচার করছো। তাৎপর্য তো এই, মোট কথার তো এই, তিনি আছেন, তিনি প্রকাশ পাচ্ছেন এবং তিনি প্রিয় আমাদের। এই কথাটুকু বুঝে নিলেই তো তোমার ঝুড়ি ঝুড়ি বেদান্তের কাজ হয়ে গেল। কথা ঠিক, কিন্তু তার দ্বারা তো আমাদের বুদ্ধিটা দেখানো হয় না। আমি কত বড় পণ্ডিত এটা দেখাতে হলে আমার পূর্বপক্ষ দেখাতে হবে, সিদ্ধান্ত দেখাতে হবে, আবার উল্টে সিদ্ধান্তকে পূর্বপক্ষ করে পূর্বপক্ষকে সিদ্ধান্ত করে প্রতিষ্ঠা করতে হবে। হয়কে নয় করতে হবে, নয়কে হয় করতে হবে। এ না হলে পণ্ডিত, ঠাকুর বলছেন, এ তোমার দরকার কি? তোমার দরকার কোন রকম করে আমিটাকে নষ্ট করা। এছাড়া জ্ঞানী আর কি করে? আমি মূলে ঘুচিবে জঞ্জাল। তাই এই আমিটাকে যে কোনো রূপে পারো নষ্ট করো। জ্ঞানের ভিতর দিয়ে হোক, বা ভক্তির ভিতর দিয়ে হোক, বা কর্মের ভিতর দিয়ে হোক, বা সবগুলো দিয়েই হোক। ঠাকুর উপমা দিচ্ছেন, শ্যাকরারা সোনা গলাবার সময় উঠে পড়ে লাগে। এক হাতে হাপড়, এক হাতে পাখা, মুখে চোঙ, যতক্ষণ না আগুনটা খুব জোর হয়ে সোনাটা গলে। সেই রকম ভগবানের জন্য যখন মানুষের প্রবল উৎকণ্ঠা আসে, তখন সে সব রকম করে এবং প্রাণপণে এগিয়ে যায়, যতক্ষণ না সোনা গলে, অর্থাৎ বস্তু লাভ হয়। এই হলো ঠাকুরের সাদা কথায় উপদেশ। এই যে কথাগুলি, এর ভিতর দিয়ে কর্ম, ভক্তি ও জ্ঞানের কি অপূর্ব সামঞ্জস্য এনে দিচ্ছেন, এটি আমরা কথামৃতে লক্ষ্য করি। অপূর্ব সামঞ্জস্য, যা ঠাকুরের দৃষ্টি দিয়ে যদি না দেখতাম, তাহলে আমাদের চিরকাল সংসারের মধ্যে থাকতে হতো। পণ্ডিতেরা কবে সেই আদিম যুগ থেকে দার্শনিক বিচার আরম্ভ করেছেন, আর আজ পর্যন্ত সে বিচারের শেষ হলো না যে তিনি অদ্বৈত
না দ্বৈত, না বিশিষ্টাদ্বৈত। তিনি এক না বহু, সগুণ না নির্গুণ, সাকার না নিরাকার। আর যদি সাকার হন, তার 4টে হাত না 10টা হাত না 1000টা হাত, সমস্যার আর শেষ নেই। কথামৃতে সাদা কথায় এই সব সমস্যার সুন্দর মীমাংসা আমরা পাই, এত সহজ সমাধান যে আমরা সকলেই বুঝতে পারি। আরেকটু পড়বো হ্যাঁ, মহারাজ? হ্যাঁ। না একটু বলি। আমরা আগের দিনে একটা প্রশ্ন ছিল সাকার আকার নিরাকার। তো আমি একদিন আমার মহারাজের কাছে জিজ্ঞাসা করেছিলাম, উনি বলছেন যে মানে সাকার কথামৃতে বলছেন তিনি সাকার, আর নিরাকার, আবার আরো কত কিছু আছে। তো এখানে বলছেন যে উনি যে সাকার এবং আকারের মধ্যে খুব একটা মানে প্রভেদ নেই। যে আকার চিহ্নযুক্ত সেটাকেই বলছেন উনি মানে সাকার এবং আকার। আকার আকার মানে বলছেন যে একটা ফর্ম। কারণ আমাদের যেমন বলছেন যে যেমন মানে কালী, শিব, যে একটা মানে ফর্ম আছে একটা একটা সেইটা কথা বলছেন যে আকার। আর মানে সাকারও, সাকার যেমন নিরাকার, নিরাকার আর সাকার যেটা বলছেন, তো চিহ্নযুক্ত যেমন আমাদের যে দেবদেবী, আমাদের হিন্দু ধর্মের যেমন অনেক দেবদেবী আছে, তো এক এক দেবদেবীর এক এক রকমের একটা আকার রয়েছে, আকৃতি রয়েছে। হ্যাঁ, তো সেই 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 অর্থে বলছেন আকার। আর তো আমরা যেটা সাকার আর নিরাকার যেটা আমরা যেটা বুঝতে, আমরা যেটা বুঝি, যে নিরাকারে কোনো থাকবে না, কোনো মানে ফর্ম থাকবে না, আর সাকারে কোনো ফর্ম থাকবে। তো দ্বৈত অদ্বৈত, অদ্বৈতের যে ভাবটা সেটা বলছেন। তো ওটা অলমোস্ট মানে একই রকমই। যিনি আমাদের মানে একজন আচার্য মহারাজের কাছে আমরা জিজ্ঞাসা করেছিলাম, উনি এরকম ভাবে ব্যাখ্যা করলেন। তো এখানে আমরা এই যে কর্ম জ্ঞান ও ভক্তির সামঞ্জস্য, এটা কিন্তু স্বামীজি পরে এটা যেটা আমাদের যে চারটে যোগের যে সমন্বয় সেটা উনি ব্যাখ্যা করেছেন, কিন্তু মেইন শুরুটা কিন্তু ঠাকুর নিজে করে গেছেন। যে সোনা সোনা গলানোর কথা বলছেন, স্যাকরাদের উনি উদাহরণ দিয়েছেন যে প্রথম অবস্থাতে সব রকম করে, সব রকমের মধ্যে শুধু আমি যে জ্ঞান মার্গী শুধু বইপত্র নিয়ে পড়াশোনা করব, জ্ঞান বিচার করব, তার কোনো রকমের সাধন ভজন করব না, বা কোনো রকমের কোনো মানে ভক্তি পথে যাব না, ওটা বলছেন না। বলছেন যে ভগবান লাভের জন্য যত রকমের উপায় আছে, আমাদের এই মানে একাদশ ইন্দ্রিয় যেটা, ইন্দ্রিয় দিয়ে কোনটা সবকিছু দিয়ে, সে একটা উদাহরণ দিচ্ছে যে মুখ দিয়ে যে মানে হাওয়া দিচ্ছে, হাত দিয়ে টানছে, এরকম সব দিক থেকে করে সোনাটাকে যাতে ম্যাক্সিমাম টেম্পারেচারে সোনাটাকে গলানো যায়, গলিয়ে মানে খাঁটি করা যায়। তারপরে কিন্তু তারা যখন একটা সোনার একটা একটা মানে পেলো, তখন তারপরে তারা বসে হাওয়া খেলো, বিড়ি খেলো, পান খেলো, করলো তো করলো। কিন্তু ওই সময়টাই যখন ম্যাক্সিমাম টেম্পারেচার দেওয়ার জন্য যে মানে ওই সোনাটাকে গলিয়ে যে অলঙ্কার করার সময়, তখন কিন্তু তারা কিন্তু মানে কথা বলছে আর করছে তা কিন্তু না। তখন যদি কেউ আসে তখন তাকে বলবো তুমি বসো, আমরা একটু কাজ করে নিই। যত মানে একদম মানে যতটা তাদের শক্তি আছে ম্যাক্সিমামটা, সেটা বলছেন। এমনি আমাদের এই সাধারণ জীবনেও বলছেন যে একটা এই 40-50 বছর বয়সের মধ্যে, কখনো 40 বলছেন, কখনো 50 বলছেন। তো এই সময়ের মধ্যে
যে ম্যাক্সিমাম যে এফোর্ট আমাদের যে আমরা যে দিতে পারি সেটার থেকে ভগবান লাভ করতে পারি। কি করতে পারি আমরা? আমাদের যে পড়াশুনো করে আমাদের যে একটা ভালো ধারণা আমরা করতে পারি, তেমনি আমরা ভক্তি পথে আমরা আরো বেশি করে জপ ধ্যান আরো বেশি করে এগুলো করতে পারি। তারপর সেবা কাজ, ভক্ত ঠাকুর সেবা করলাম, ভক্ত সেবা করলাম, তারপরে সমস্ত কিছু যে চারটি যে যোগ আছে সেই যোগটাকে একসাথে করা। যস্তি ভাতি প্রিয়, যে তিনি আছেন, তিনি প্রকাশ পাচ্ছেন, আর তিনি আমাদের খুব প্রিয়। এটা হচ্ছে আমাদের যে মূল যে সূত্র যেটা। কিন্তু এটা সেই যে প্রিয়কে যে লাভ করার জন্য আমাদের এই যে যত রকমের আমাদের যোগ আছে সেই যোগগুলো একসঙ্গে লাগিয়ে আমাদের মানে ভগবান লাভ করতে হবে। সেটা নির্জনে থেকে এটা করতে হবে। শুধু একটা নিয়ে একভাবে করে মানে ঠাকুর বলছেন যে আমার একঘেয়ে ভালো লাগে না, শুধু এক রকমের শুধু কাজ করেই যাচ্ছি বা শুধু শুধু জব করেই যাচ্ছি এরকম না। সমস্ত ভাবে ভাবে আমাদের ভগবানের আরাধনা করতে হবে, করে ভগবান লাভ করতে হবে। তারপরে যদি সেই জ্ঞানটা সেই ভগবান লাভ হয়ে যাওয়ার পরে তখন আর কোনো চিন্তা নেই। বস্তু বলছে বস্তু লাভ, প্রাণপণে এগিয়ে যায় যতক্ষণ না সোনা গলে, অর্থাৎ বস্তু লাভ হয়। এই হলো ঠাকুরের সাদা কথা। তো বস্তু লাভ করা পর্যন্ত আমাদের একদম মানে এগিয়ে দিতে হবে। তখন আর কোনো ঠাকুর আরো অনেক উদাহরণ দিয়েছে। এই যে নৌকার যে যখন ঝড় হচ্ছে তখন মাঝি খুব করে মানে দাঁড় শক্ত করে ধরে রেখেছে যাতে এদিক ওদিক না হয়। খুব প্রাণপণে নৌকাকে রক্ষা করছে, দাঁড় বাইছে। তারপরে যখন সব থেমে গেল, যখন অনুকূল অবস্থা এসে গেল, তখন সে বিড়ি ধরিয়ে বিড়ি খাচ্ছেন আর দশটা ধরে রেখে দিয়েছেন এরকম। কেননা তার ওই যে দুঃসময়টা সে কাটিয়ে এসছে। এটা আর একটাতে এইখানেই আমরা একটা রেফারেন্স পাচ্ছিলাম। কিছুদিন নির্জনে থাকতে হয়, শোনা হলে তারপরে যেখানেই থাকো নির্জনে থেকে যদি ভক্তি লাভ হয়, যদি ভগবান লাভ হয়, তাহলে সংসারেও থাকা যায়। তাই তো ছোকরাদের বলি, কেননা এখানে দিন কতক থাকলে ভগবানের ভক্তি হবে, তখন বেশ সংসারে গিয়ে থাকতে পারবে। এই যেটা আবার বলছেন, আর নির্জন না হলে ভগবান চিন্তা হয় না। সোনা গলিয়ে গয়না গড়বো, তা যদি গলাবার সময় 5 বার ডাকে, তাহলে সোনা গলানো কেমন করে হয়? চাল কাটছো, একলা বসে কাটতে হয়, একবার চাল হাতে করে তুলে দেখতে হয় কেমন সাফ হলো। কাটতে কাটতে যদি 5 বার ডাকবে, ভালো কারা কেমন করে হয়। দেখুন একেবারে ঠাকুরের একেবারে মানে মানে গ্রাম্য ভাষাতে, গ্রাম্য উদাহরণে ঠাকুর বলছেন যে যারা আমাদেরও, আমরা যখন এই মঠে জয়েন করেছি আমাদের মানে চাল বাছতে হয়, ঠাকুরের যে ভোগের চালে আমরা বাছতাম। তো যারা ফাঁকিবাজ ছিল তারা দৌড়ে গিয়ে আগে গিয়ে আলুর খোসা ছাড়াতে বসে। তারপরে কেউ একটু ওই পটলের খোসা ছাড়াতে বসে। ওটা তো বেশি বেশি করতে হবে না, কোনো মতে হয়ে যায়। তখন আমাদের যে লিডার থাকে সে তখন ডেকে নিয়ে বসে, এই তুমি ওখানে যাও, এখানে চালের ওখানে বসো, চালের ওখানে অনেক লোক দরকার। তো কেননা চালের ওখানে কনসেন্ট্রেশন দরকার। প্রত্যেকটা চাল সরিয়ে এরকম বড় থালার মতো করে নিয়ে এক একটা করে চাল এরকম বেছে নিতে হয় ভেতরে কোনো পাথর আছে কিনা, কারণ ওটা এই চালটা ঠাকুরের ভোগে দেওয়া হয়। চালের ভেতরে কোনো কোনো কাকড় থাকবে কিনা,
সেখানে কিন্তু ওই মানে হাফ মন নিয়ে করলে হবে না। তো ওইসব কাজে কিন্তু ফুল কনসেন্ট্রেশন দরকার। সেই জন্য ওই ঠাকুরের যে চাল কারার কথা বলছেন, এই সোনা গলানোর কথা বলছেন, যে এই সময়টায় আমাদের একদম ম্যাক্সিমাম কনসেন্ট্রেশনটা দরকার। তখন কিন্তু পাঁচজনের সাথে কথা বললাম বা কেউ ডাকলো কথা বললো, ওরকম করলে কিন্তু হবে না। সেই জন্য বলছেন যে আগে নির্জনে থেকে ভগবান লাভ করতে হবে। ভগবান লাভ করার পরে ভগবানকে শক্ত করে ধরে তারপরে করা যাবে। নির্জনে সাধনের সময় ভাববে আমার আমার কেউ নেই, ঈশ্বরই আমার সর্বস্ব, আর কেঁদে কেঁদে তার কাছে জ্ঞান ভক্তির জন্য প্রার্থনা করবে। দিন কতক নির্জনে সাধন করতে হয়, তবে ভক্তি লাভ হয়, জ্ঞান লাভ হয়। তারপর গিয়ে সংসার করো, দোষ নাই। যখন নির্জনে সাধন করবে, সংসার থেকে একেবারে তফাতে যাবে। তখন যেন স্ত্রী, পুত্র, কন্যা, মাতা, পিতা, ভাই, ভগিনী, আত্মীয় কুটুম্ব কেহ কাছে না থাকে। এগুলো আমাদের কিন্তু মানে মানে বোঝা উচিত যে আমরা মানে এই যে এই ভক্ত সম্মেলন বা এইসব গুলো যে আমাদের আয়োজন করা হয়, এগুলো কেন করা হয়? এই যে এই নির্জন বাসের জন্য করা হয়, কোনো আধ্যাত্মিক শিবির বা রিট্রিট যে আমাদের করা হয়। তো এগুলো কিন্তু কিন্তু আমরা অনেকেই দেখা যায় কি ওই ফোন, ওদিকে রিট্রিটও করছে আবার ওদিকে ফোন নিয়ে গল্প করছে। হুম, ও হচ্ছে ওদিকে এই মোবাইল নিয়ে মেসেজ মেসেজ করো, সেগুলো চলছে। তো তাহলে হবে না। মানে মানে তাহলে নির্জন বাস কি করে হলো? তাতে আমি সব সংসারটাকে আমি একদম আমি আমি আমার ভেতরে নিয়ে নিয়ে চলে এলাম। মানে আমি ছেড়ে এসছি, মানে বলে এসছি, মানে আমি একদম আমাদের যেমন সাধুদের যে আমরা যে আমরা যখন কোথাও ছুটিতে যাই বা কোথাও যাই, আমি মানে বলে এসছি, মানে আমি আশ্রম থেকে একদম মানে করে এসছি। এখন আমাকে যদি ফোন করে বারবার বলা, আরে এটা কি হলো, ওটা কি হলো, এটা কি হলো, বা আমার যদি মনের বাসনা থাকে, আরে এটা কি করেছি নাকি, একবার জিজ্ঞাসা করি ওটা হয়েছে কিনা। তার মানে কি আমি দূরে গেছি, নির্জনে গেছি, কিন্তু আমার মনটাকে আমি নিয়ে যেতে পারিনি, মনটা ওখানেই পড়ে আছে। মনটা নির্জন আসতে পারেনি, শুধু বডিটাই নির্জনে এসছে, হ্যাঁ শরীরটাই এসছে, মনটা আসেনি। তো ওই যে নির্জন বাসটাতেও কিন্তু আমাদের এরকম মানে সাবধান হতে হবে। এই সাবধানের জন্যই ঠাকুর আমাদের কতভাবে বোঝাচ্ছেন, কত সহজ সরল ভাবে বলছেন। সংসার জল আর মনটি যেন দুধ, যদি ফেলে রাখো তাহলে দুধে জলে মিশে এক হয়ে যায়। খাঁটি দুধ খুঁজে পাওয়া যায় না। দুধকে দই পেতে মাখন তুলে যদি জলে রাখা যায় তাহলে ভাসে। তাই নির্জনে সাধনা দ্বারা আগে জ্ঞান ভক্তিরূপ মাখন লাভ করবে। সেই মাখন সংসারে ফেলে, সংসার জলে ফেলে রাখলেও মিশবে না, ভেসে থাকবে। প্রথম অবস্থায় সাবধান হওয়া চাই। অশ্বত্থ গাছ যখন চারা থাকে তখন চারদিকে বেড়া দেয়, পাছে ছাগল গরুতে নষ্ট করে। কিন্তু গুড়ি মোটা হলে আর বেড়ার দরকার থাকে না। হাতি বেঁধে দিলেও গাছের কিছু করতে পারে না। যদি নির্জনেতে সাধন করে ঈশ্বরের পাদপদ্মে ভক্তি লাভ করে বল বাড়িয়ে বাড়ি গিয়ে সংসার করো, কামিনী কাঞ্চন তোমার কিছু করতে পারবে না। কত সুন্দর করে ঠাকুর একদম আমাদের বলছেন। এই মনে নির্জনে ঈশ্বরের চিন্তা করলে জ্ঞান ভক্তি বৈরাগ্য লাভ হয়। কিন্তু সংসারে ফেলে রাখলে ওই মন নীচ হয়ে যায়, সংসারে কেবল কামিনী কাঞ্চন চিন্তা। মাখন তুলতে গেলে নির্জনে দই পাততে হয়, দইকে নাড়ানাড়ি করলে দই বসে না। তারপর নির্জনে বসে সব কাজ ফেলে দই মন্থন করতে হয়, তবে মাখন তোলা যায়। কত সুন্দর মানে পরপর এগুলো সব বলেছে। হাতে তেল মেখে কাঁঠাল ভাঙা, সেসব কথা তো বলেছে। একবার পরশমণুকে ছুঁয়ে সোনা হও, সোনা হবার পর 1000 বছর যদি মাটিতে পোতা থাকে, মাটি থেকে তোলবার সময় সেই সোনাই থাকবে। যদি বলো কতদিন সংসার ছেড়ে নির্জনে থাকবো, তা একদিন যদি এরকম করে থাকো সেও ভালো, 3 দিন থাকলে আরো ভালো, বা 12 দিন, 1 মাস, 3 মাস, 1 বছর,
যে যেমন পারে জ্ঞান ভক্তি লাভ করে সংসার করলে আর বেশি ভয় নাই। আমি বলি, চৈতন্য লাভের পর সংসারে গিয়ে থাকো। অনেক পরিশ্রম করে যদি কেউ সোনা পায়, সে মাটির ভেতর রাখতে পারে, বাক্সের ভেতর রাখতে পারে, জলের ভেতরেও রাখতে পারে, সোনার কিছু হয় না। জ্ঞান লাভ করে সংসারে থাকতে হয়, ভগবানকে লাভ করে থাকতে হয়। ঈশ্বর লাভের পর যে সংসার, সে বিদ্যার সংসার, কামিনী কাঞ্চন তাতে নাই, কেবল ভক্তি, ভক্ত আর ভগবান। ঘরে ঘটি বাটিও আছে, ঘরে পেলাদের খাইয়ে দিই। আর যখন গায়ে তোমরা সংসার করো অনাসক্ত হয়ে, গায়ে কাদা লাগবে কিন্তু ঝেড়ে ফেলবে, পাকাল মাছের মতো। মানে নাগ মহাশয়ের কথা বলছেন, যে সংসারে আছেন কিন্তু সংসারে ওনাকে কিছু করতে পারেনি। ঠিক আছে, আর একটু করুন, আর একটু পাঠ করুন। হ্যাঁ, আমরা আজকাল সর্বজনীনতার কথা বলি, বলি সকলের পক্ষে উপযোগী সব জিনিস দিতে হবে। ঠাকুরের উপদেশের মতো এমন সর্বজনীন উপদেশ খুঁজে পাওয়া কঠিন। তার উপদেশ একসঙ্গে পণ্ডিত এবং মূর্খ উভয়কে তৃপ্তি দেয়, ভক্ত, জ্ঞানী, কর্মী সকলকে সমানভাবে উদ্বুদ্ধ করে, নাস্তিককে পর্যন্ত বাদ দেয় না। যদি কেউ নাস্তিক হয়, ঈশ্বর আছেন কিনা সংশয় হয়, ঠাকুর বলছেন একান্তভাবে প্রার্থনা করো, তিনিই জানিয়ে দেবেন তিনি আছেন কিনা। নাস্তিককে পর্যন্ত ঠাকুর বাদ দিচ্ছেন না, উপেক্ষা করছেন না। তার অভয় বাণী কথামৃতের ছত্রে ছত্রে আমরা পাই। দেখি তিনি কি করে আমাদের সব সময় সাহস দিচ্ছেন। আমাদের ভিতরে যত ত্রুটি, যত অপূর্ণতা, সব দেখেও তিনি আমাদের উপেক্ষা করছেন না, এবং কি করে আমরা এগুলি থেকে মুক্ত হব তার সহজ সরল উপায় বলে দিচ্ছেন। একটি দৃষ্টান্ত, যোগানন্দ স্বামী তখন যোগীন্দ্রনাথ রায়চৌধুরী ঠাকুরকে জিজ্ঞাসা করেছিলেন, কাম যায় কি করে? ঠাকুর বললেন, খুব হরিনাম করবি, তাহলেই যাবে। কথাটা যোগিনের একটুও মনের মতো হলো না। মনে হলো এ আবার একটা কি উপদেশ দিলেন, উনি কোনো ক্রিয়া ট্রিয়া জানেন না কিনা, তাই যা হোক একটা বলে দিলেন। হরিনাম করলে আবার কাম যায়? তাহলে এত লোক তো করছে, যাচ্ছে না কেন? পরে ভাবলেন, ঠাকুর যখন বলছেন তা করেই দেখি না কেন কি হয়। এই ভেবে এক মনে খুব হরিনাম করতে লাগলেন। আর বাস্তবে কি, অল্প দিনেই ঠাকুর যেমন বলেছিলেন প্রত্যক্ষ ফল পেলেন। অনেক জায়গায় অধিকারী ভেদে ঠাকুরের উপদেশে পার্থক্য দেখা যায়। যার জন্য যেটি দরকার সেইটি বলেছেন, কিন্তু কোনো জায়গায় তিনি উৎকট কিছু বলেননি। উৎকট ভাবে কিছু করা, কৃচ্ছ সাধনা, যাতে অসাধারণত্ব প্রকাশ পায়, এমন কিছু বলেননি। বরং বলছেন অসাধারণত্ব কিছু রাখবে না, সরল ভাবে থাকবে। এবং তিনি নিজে সহজ সরলতার দৃষ্টান্ত। জটা নেই, ভস্য নেই, চিমটে নেই, সাধুর বাহ্য চিহ্নগুলি যা তাকে সর্বসাধারণ থেকে ভিন্ন করে রাখে এমন কিছুই নেই। কিন্তু যারা তার কাছে আসছে, যত তার কাছে এগোচ্ছে, দেখছে তিনি ততই দূরে, যত তার দিকে এগোচ্ছে তত তার ভিতরের বিশালতার পরিচয় পাচ্ছে। এই হলো তার অদ্ভুত বৈশিষ্ট্য। ঠাকুর নিজে যেমন সহজ, তার উপদেশগুলিও সেই রকম সহজ। এই সহজ উপদেশের ভিতর দিয়ে তিনি আমাদের আকর্ষণ করছেন। ভগবানকে পাওয়ার পথ তিনি সুগম করে দিয়েছেন, সরল করে দিয়েছেন।
কথামৃতের ভিতর এর অজস্র প্রমাণ আমরা পাই। হ্যাঁ, তো এখানে দেখুন কত মানে আগের যে পৃষ্ঠাতে যে ঠাকুরের সেই কথা যে সহজ সরল করে যেরকম বলছেন যে অত অত বিচারে অত বুদ্ধিতে আমার কি দরকার, অস্থি ভাতি প্রিয় এটা জেনে যেটা জেনে আমি সেই মতো আমাকে সাধন করলে হবে, অত বেশি আমাদের কিছু মানে দরকার নেই। ও সব পণ্ডিতদের হয়েছে সেই বাঘ বৈতরী শব্দ ঝরি, হম বাঘ বৈতরী শব্দ ঝরি, শ্লোকটা আবার ভুলে গেলাম। তো ওইটা যে পণ্ডিতরা ওরা শুধু মানে বড় বড় শ্লোক করবে, ওরাবে বড় বড় করবে, পূর্ব পক্ষ উত্তর পক্ষ সব করবে, বিভিন্ন রকমের করবে, করে সেই মত প্রতিষ্ঠা করবে, দেখাবে যে আমি কত অনেক কিছু পড়েছি, অনেক কিছু জানি, অনেক কিছু বুঝি, তর্ক করে তর্ক করবে, মীমাংসা করবে, এরকম। কিন্তু ঠাকুর বলছেন এগুলো তোমার কি জন্য দরকার? তোমাকে তো ওটা যারা লোকশিক্ষা দেবে তাদের জন্য, তোমার তো নিজের জন্য একটু নরুন হলেই যথেষ্ট। অন্যকে মারার জন্য ঢাল তলোয়ার দরকার, নিজের জন্য একটু নরুন হলেই যথেষ্ট। তুমি এটা বুঝেছো যে অস্থি ভাতি প্রিয়, হ্যাঁ তিনি আছেন, তিনি প্রকাশ পাচ্ছেন এবং তিনি আমাদের খুব প্রিয়, তিনি আমার খুব কাছে। তুমি এইটা বুঝে তুমি সাধন ভজন করো, তুমি এই জ্ঞান ভক্তি কর্ম যোগ এসব নিয়ে তুমি যে এই যে চারটে পথ আছে, চারটে পথ দিয়ে তুমি ভগবানকে একদম মানে আকৃষ্ট একদম জোর করে ধরো, আঁকড়ে ধরো, যাতে তোমার বস্তু লাভ হয়। বস্তু লাভ হয়ে যাওয়ার পরে তখন তুমি যে যাই করো, তুমি সংসারে থাকো, তা সংসারও তোমাকে মানে তোমাকে বদ্ধ করতে পারবে না। আর যদি তুমি সংসার ছেড়েও যাও তখনও তোমাকে তোমার কোনো ক্ষতি নেই। তো কিন্তু তার আগে তোমাকে বস্তু লাভ করতে হবে। বস্তু লাভ করতে গেলে ওই রকম করে অস্থি ভাতি প্রিয় ওইটা বুঝে বিভিন্ন যে যোগ আছে সেই যোগগুলোকে একসাথে করে তোমাকে কিছুদিন নির্জন বাস করে সাধন ভজন করে তোমাকে ভগবান লাভ করতে হবে। তারপরে তুমি কি করবে সেটা বড় কথা নয়, কিন্তু আগেই তুমি কোনো ডিসিশন নেবে না, আগে তুমি ডিসিশন নেবে না, আগে বস্তু লাভ করবে, তারপরে তুমি ঠিক করবে তুমি কি করবে। হম তো ঠাকুরের কথার জন্য জ্ঞানী মূর্খ সবার জন্য উনি একই কথা বলছেন, সবার জন্য এক কথা বলছেন। এই যে হরিনাম করলে, এটা কিন্তু আমি দেখেছি ইসকনের যে প্রভুরা, ইসকনের যে মহারাজরা, ওনারাও এই কথাটাই, ঠাকুরের এই কথাটি খুব মানে ওনারা কোট করেন। যে ওনারাও ওই সে সর্বধর্ম সমন্বয়, হ্যাঁ তত মত তত পদ, এসব মানে বুঝতে পারে না, মানে বোঝার ক্ষমতা নেই বলে ওরা মানে এটাকে বিকৃতি করে, মানে অন্য মানে বুঝতে পারে না। সেই জন্য কিন্তু যেটা বুঝতে পারে, এই যে হরিনামে যে হাততালি দিয়ে হরিনাম করা, সেটা কিন্তু ওনারা স্বীকার করেন। অনেক অনেক লেকচারে আমি দেখেছি ওনারা এটা বলেন যে ঠাকুর বলছেন, ঠাকুর পরমহংস বলেছেন, রামকৃষ্ণ পরমহংস বলেছেন যে সন্ধ্যাবেলায় দুহাতে তালি বাজিয়ে হরিনাম করতে, তাহলে কি হবে, আমাদের যে এই সারাদিন আমরা বিভিন্ন রকম লোকের সাথে মিশি, বিভিন্ন রকমের লোকের সাথে আমাদের মিশতে হয়, কাজকর্ম করতে হয়, ভালো মন্দ সবাইকে নিয়ে চলতে হয়। তো তাতে আমাদের শরীরের মধ্যে পজিটিভ নেগেটিভ অনেক রকমের মানে ছাপ পড়ে। আমাদের বুদ্ধি, আমাদের শরীর, আমরা যে খাবার খাচ্ছি, তাতেও আমাদের মানে শরীর, আমাদের মন বুদ্ধি মলিন হয়ে যায়। বা আমরা যেরকম লোকের সঙ্গে সঙ্গ করছি, যেরকম যেরকম লোকের সংস্পর্শে আসছি, তাতে আমাদের মন অনেক সময় মলিন হয়ে যায়। সেই মনের মলিনতা কাটানোর জন্য ঠাকুর বলছেন সন্ধ্যের সময়, সকাল সন্ধ্যায় দুহাত মানে হাতে তালি দিয়ে মানে হরিনাম করতে। এই যেমন যোগানন্দজিকে বলছেন, যোগানন্দজিকে জিজ্ঞাসা করছেন যে মানে খুব মানে অ্যাক্টিভ, এবং এটা দেখা গেছে সাইন্টিফিক্যালি দেখা গেছে আমাদের এই যে হাতের হাতের যে তালু এবং পায়ের পায়ের নিচের যে আমাদের যে তালুতে আমাদের বিভিন্ন রকমের প্রেশারের বিভিন্ন পয়েন্ট থাকে। এই যে এখানে থাইরয়েড, হ্যাঁ তারপরে বিভিন্ন রকমের আমরা
যারা এটা নিয়ে পড়াশোনা করেছে তারা জানে যে এখানটাতে বারবার টিপ 10 বার এরকম টিপতে হয়। আবার ছোট ছোট ম্যাগনেট পাওয়া যায়, ম্যাগনেট গুলো এখানে লাগিয়ে রাখতে বলে। তাতে কি হচ্ছে, যাদের এই থাইরয়েডের প্রবলেম আছে, হার্টের প্রবলেম আছে, এই সবগুলো মানে চলে যায়। এই জন্য ঠাকুর যারা হাতে তালি দেয়, হাতে তালি দিলে মানে কি আমার যে এই যে নার্ভের যে অ্যাক্টিভ, এগুলো অ্যাক্টিভেট হয়। অ্যাক্টিভেট হলে আমার শরীর মনে মনে চেঞ্জ আসে। নেগেটিভ যে আমাদের যে চিন্তা ভাবনা, আমার মনের যে মলিনতা গুলো, সেগুলো নাশ হয়। তো ঠাকুর যে কথাগুলো বলেছেন তার সাথে কিন্তু মানে বিজ্ঞানেরও কিন্তু মিল পাওয়া যায়। মানে যে যারা ঠাকুর বিশ্বাস নিয়ে পড়েছে তারাও কিন্তু বলছেন যে যত যত এইবার এখানে মানে আঘাত করা যাবে, এই নার্ভগুলো আমাদের অ্যাক্টিভেট হবে, এবং নার্ভগুলো অ্যাক্টিভেট হলে আমাদের শরীরের যে অন্যান্য যে অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে সেগুলো কিন্তু মানে ভালো কাজ করবে। তো এগুলো দরকার, এগুলো হাততালি দিয়ে ভগবানের নাম করলে অনেক রকমের আমাদের যে মনের মলিনতা, সবকিছুই তো এই কামনা বাসনা যাই আমরা বলি, সবকিছুই এই মন নিয়ে কথা, মনেতেই বদ্ধ, মনেতেই সবকিছু। সেই মনের মলিনতা নাশ করার জন্যই সবকিছু। তো যদি আমরা এই হাততালি দিয়ে এটা করতে পারি, সকাল সন্ধ্যায় হাততালি দিয়ে এই ভগবানের নাম করতে পারি, তাহলে তুই হরিনাম করবি তাহলেই যাবে। কথাটা যোগিনের একটুও মনের মতো হলো না। এই যে হরিনাম করার কথা, হরিনাম করে এবং এই যে হাততালি দিয়ে যে হরিনাম করা, তাতে আমাদের সমস্ত মনের মলিনতা কেটে যাবে, কামনা বাসনা সব আমাদের নাশ হবে, আমাদের আর শরীর মন আরো পিউরিফাইড হবে, আরো আমাদের শুদ্ধ পবিত্র হবে। নামেতেই সবকিছু। নাম যত না, কলিযুগে নামই সর্বস্ব, যত নাম নেওয়া যাবে, যে যে হরে কৃষ্ণ যে মন্ত্র যেটা বলছে, সেটাতেও ঠাকুর কিন্তু মানে বলছেন যে তারক ব্রহ্ম নাম, যত নাম নেওয়া যাবে, ভগবানের নাম যত নেওয়া যাবে, তত আমাদের শরীর মন আরো পবিত্র হবে। আর এই যে অসাধারণ মন্ত্র, মানে আমাদের ঠাকুরের জীবনে আমরা দেখতে পাই কোনো রকমের কোনো বাহ্যিক কোনো প্রকাশ নেই। এই ফোঁটা দিতে হবে, তিলক কাটতে হবে, এই করতে হবে, সেই করতে হবে, দাঁড়িয়ে রাখতে হবে, মালা দিতে হবে, এগুলো হচ্ছে মানে কি, এগুলো আমি দেখেছি, মানে দেখে অনেক সময় হাসিও পায়। যে আমরা ঘুরতে যাই বা দেখি, সেই এবারই দেখলাম আমাদের গ্রুপেরই কয়েকজন সেই নেপালে মোটা মোটা মালা নিয়ে পড়েছে। আরে পড়েছিস তো ভেতরে ঢোকা, জামার ভেতরে, আবার সেটাকে বের করে সামনে দিচ্ছে। কেন না, দেখতে ভালো লাগছে, সবাই বেশ করবে। আবার এবার বদমাশি করে আমাকেও একবার ওটা পরিয়ে দিয়েছে। আমি তো কিছুক্ষণ পড়া পড়াটা আবার খুলে দিলাম। এই যে এই মানে মালা পড়া, তো ফোঁটা তিলক কাটা, এইসবগুলো কি, এসবগুলো মানে অন্যের চোখে আকর্ষণ করার জন্য, অন্যকে দেখানো, বোঝানো যে হ্যাঁ আমি অন্যের থেকে আলাদা, আমি যে সবার থেকে আলাদা, এটা বোঝানোর জন্য। তা আমাদের মিশনে কি বলছে, মিশন বলছে তোমার এই যে তোমাকে যে গেরুয়া বস্ত্র দান করা হয়েছে, এটাই হচ্ছে তোমার অন্যদের থেকে তুমি আলাদা, সেটা বোঝানোর জন্য এটা তোমায় করানো হয়েছে। আলাদা করে আর নতুন কিছু দরকার নেই, ফোঁটা তিলক কাটারও দরকার নেই, মালাও দরকার নেই, দাঁড়িয়ে রাখারও দরকার নেই, কোনো কিছু করার দরকার নেই। হ্যাঁ, শুধু তোমার গেরুয়া বস্ত্রই তোমাকে অন্যের থেকে আলাদা রাখবে, পৃথক রাখবে, তোমাকে একটা আলাদা প্রোটেকশন দেবে। আর ওই 10 জনের চোখে নিজেকে মানে করা, মানে সাধু, আমি সাধু সেটা প্রতিবাদ করা, সেটা মনে করি তার কোনো দরকার নেই। তোমার ভেতরে যদি সাধুত্ব থাকে, তোমার ভেতরে যদি জ্ঞান বৈরাগ্য বিবেক বৈরাগ্য থাকে, এমনিতেই হবে, কাউকে জানানোর দরকার নেই, বলারও দরকার নেই। আর ওগুলো করে আমার লাভ কি হবে? ভগবান তো মন দেখেন, ভগবানের বাইরের কি আমি গেরুয়া পরে আছি, না আমি মানে বলছি যে আমি যে সংসারে আছি, না আমি আশ্রমে আছি, সেটা বড় কথা নয়। আমার মনটা কতটা গেরুয়া হয়েছে, মন কতটা মানে গেরুয়া রঙে রাঙিয়েছি, সেটাই হচ্ছে বড় কথা। কত আমার
ত্যাগ বৈরাগ্য, যে বললাম যে অনেক আমরা দেখেছি যে সংসারে থেকেও এত ত্যাগ বৈরাগ্য, এত একটা সাত্বিক জীবনযাপন করছে, দেখে ভালো লাগে যে হ্যাঁ এরা মানে সংসারে থেকেও কত উচ্চ ভাব নিয়ে চলছে। সংসারে সব কাজকর্ম করছে, সবকিছুই করছে, কিন্তু উম, আবার কোনো কিছুর মধ্যে সে লিপ্ত নয়। সে একজন তার আচার ব্যবহার, তার লাইফস্টাইল একদম পুরো সাধুর মতো। তো এগুলো তো দেখা যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি এখনো, মানে এগুলো দেখা যায়। এই জন্য আলাদা করে কোনো আহ, জটা ভস্য এসবের দরকার নেই। বিশেষ করে ঠাকুরের যারা ফলোয়ার, ঠাকুরের যারা আদর্শে যারা বিশ্বাস করছে, তারা এগুলো পছন্দ করে না। হ্যাঁ, এই যে যত তার দিকে এগোচ্ছে তত তার বিশালতার পরিচয় পাচ্ছে। ঠাকুরকে দেখে মনে হচ্ছে যেন খুব যে বীর ভক্ত এ বলছেন না, গিরিশ ঘোষ, যে বকলমা দেওয়া খুব শক্ত, তখন তো বুঝতে পারিনি। হ্যাঁ, বলেছে বকলমা দিয়ে দাও, হ্যাঁ, পাওয়ার অফ অ্যাটর্নি। হ্যাঁ, তো এখন বুঝতে পারছি যে কত কঠিন। এখন কিছুই করতে গেলে, যা কিছু করছি ঠাকুরের কথা মনে পড়ে। যা কিছু করলেই হ্যাঁ ঠাকুরকে তো আমি বকলমা দিয়েছি। তো অত সোজা নয় ঠাকুরের কথাগুলো। মানে শুনতে খুব সোজা, বলতে খুব সোজা, কিন্তু অত সোজা নয়। করতে গেলে একটু টের পাওয়া যায় যে ঠিক ঠিক ভাবে যদি না করা যায় কিছু, মানে ঠাকুরকে ধরা অত সোজা নয়। ওই জন্য বলছেন না যে যে আহ, আহ, আমাদের লাটু মহারাজ বলছেন, লাটু মহারাজ তো মায়ের সেবা করেছেন, যে মাকে ধর, মাকে ধর। মাকে ধরলে তখন ঠাকুর মানে কথা শুনবেন। ডাইরেক্ট ডাইরেক্ট ঠাকুরকে ধরা খুব কঠিন। ঠাকুর অনেক দেখে মনে হয় খুব একেবারে মানে আহ, সবার মাঝে একেবারে আছেন, কিন্তু অত একেবারে অতটাও সোজা সোজা অতটাও সোজা নয়। হ্যাঁ, সেই জন্য মানে বলছেন, পার্শ্বদরাই বলছেন, তোকে বললাম তুই মাকে ধর। হ্যাঁ, মাকে, মা অনেকটা আমাদের জন্য কৃপা কৃপা পরবশ হয়ে আমাদের জন্য একটু নিচে নেমে এসছেন। হ্যাঁ, আমাদের জন্য একটু কৃপা করে এই ধরাধামে আরো ছিলেন। আমাদের উনি বুঝেছেন যে কত কষ্ট, কত রকমের সমস্যা। সেই জন্য মা হচ্ছে সর্বজনীন, ওই যে সর্বজনীনতার কথা বলছেন না, মা ঠাকুরের কাছে মা নিজেই বলেছেন, মা ঠাকুর নিজে সব বেছে বেছে নিতেন, বেছে বেছে ভালো ভালোদের নিয়েছেন, আর আমার বেলাতে সব হচ্ছে একেবারে ঢেলে ঢেলে দিচ্ছেন, সব আবহাওয়া আসছেন। সেই জন্য মা হচ্ছে আমাদের ইউনিভার্সাল। মার কাছে ভালো মন্দ, সেই শরৎ মহারাজও যাচ্ছেন, আমজাদ ডাকাতও যাচ্ছেন, সবাই মার কাছে যাচ্ছেন। কিন্তু ঠাকুর কিন্তু মানে অত ইয়ে ছিলেন না, অত সার্বজনীন ছিলেন না। ঠাকুরকে পাওয়া অতটা সোজা নয়। সেই জন্য ঠাকুরের কাছে যেতে গেলে আমাদের মানে থ্রু মাকে, মা হয়ে যেতে হবে, তাহলে আর একটু সোজা হবে। সেটা বোঝানোর জন্য বলছেন মহারাজ, সুন্দর কথা বলছেন। কিন্তু যারা তার কাছে আসছে, যত তার কাছে এগোচ্ছে, দেখছে তিনি তত দূরে। এটা খুব বিরাট ব্যাপার। যত তার দিকে এগোচ্ছে তত তার ভেতরের বিশালতার পরিচয় পাচ্ছে। এই হলো তার অদ্ভুত বৈশিষ্ট্য। হম তো ঠাকুরের কাছে গেলে, ঠাকুরের কাছে কাছে গেলামই না, দেখলামই না, আমি আমি কি করে তার মানে সঙ্গ পাবো? এটা কি শেষ করে দেওয়া যাবে, না পরের পরের দিন করবো? অনেকটাই আছে, থাক, এটা অনেকটাই আছে, আমাদের ভূমিকাই শেষ হচ্ছে না। 20 মিনিট আছে, বললে পড়ে নেওয়া যায়, আপনি যদি বলেন। হ্যাঁ, পড়ুন পড়ুন, শেষ করে দিন। কথামৃত পরিচয় ও অভিপ্রায়। আমি পড়ে দিচ্ছি, ঠিক আছে। আচ্ছা, কথামৃত পরিচয় ও অভিপ্রায়। যে গ্রন্থ আমরা পড়তে চাই তার যা প্রতিপাদ্য বিষয়
তা আগেই সংক্ষেপে জানতে হয়। এই বিষয়বস্তু জানবার ইচ্ছা স্বাভাবিক। কথামৃতের বিষয়বস্তু কি? কথামৃতের বিষয়বস্তু হলো ভগবান এবং ভগবান লাভের উপায়। কি করে আমাদের ভববন্ধন মোচন হবে, কি করে আমরা এই সংসার ব্যাধি থেকে মুক্ত হব, এই যে জন্ম জন্মান্তর ধরে আমরা অন্ধকারে ঘুরছি, এই অন্ধকারের কি করে নিবৃত্তি হবে, আমাদের যত সংশয় সেগুলি কি করে দূর হবে, আমাদের সংসারে সমস্ত কাজকর্মের ভেতরেও কি করে আমরা ভগবানমুখী হয়ে অপার শান্তির অধিকারী হব, এই সব কথা এগুলি সব ঠাকুরের উপদেশের মধ্যে আমরা পাব। আমাদের ব্যক্তিগত প্রবণতা যেরকমই হোক না কেন, আমরা জ্ঞান প্রবণ হই বা ভক্তি প্রবণ হই বা কর্মপ্রবণ হই, কথামৃতে আমরা সকলেই পথের নির্দেশ পাব, অপূর্ব প্রেরণা পাব। কথামৃতের পরিচয় দিতে গিয়ে কথামৃতকার শ্রীমা মহেন্দ্রনাথ গুপ্ত তথা মাস্টার মশাই ভাগবতের একটি শ্লোকের উদ্ধৃতি দিয়েছেন। ভূমিকাতে আমরা সেটির আলোচনা করতে পারি। শ্লোকটি হলো, তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিনীতম কলমশাপহম শ্রবণ মঙ্গলম শ্রীমদাততম ভুবি গিনন্তি ইয়ে ভূরিদা জানাহা। তোমার এই যে কথারূপ অমৃত কিরকম না, তপ্ত জীবনম, সংসার তাপ্ত যে সংসার তাপে তপ্ত যে মানুষ, মৃত প্রায় দগ্ধ যে মানুষ, পুড়ে মরছে যে মানুষ, তার কাছে জল স্বরূপ, তার সমস্ত যন্ত্রণার অবসান করে, তাকে জন্ম মৃত্যুর হাত থেকে সংসার চক্র থেকে বাঁচায় এই কথারূপ অমৃত। তারপর বলছেন কবি ভিড়িতম, অর্থাৎ কবি অর্থাৎ জ্ঞানী যারা, শাস্ত্রমর্ম যারা জানেন, তারা এই কথামৃতের প্রশংসা করেন। তারা সর্বদা এই কথামৃতের স্তুতি করেন এই বলে যে এই কথামৃত মানুষকে মৃত্যুর হাত থেকে বাঁচায়, মানুষ যে মরণশীল নয় এই জ্ঞান দেয়। আরো এই কথামৃত কিরূপ না, কলমশাপহম, কলমশাপহম, আমাদের সমস্ত কলমশ, পাপ, কলুষ, কালিমা, এই কথামৃত দূর করে দেয়। কলমশা অপহম মানে কলমশ অপহম করে মানে দূর করে দেয়। সংসারে আমরা অনেক কালি মেখেছি, কারো গায়ে যে কালি লাগেনি এমন কথা কেউ জোর করে বলতে পারে না। এই কালিমা থেকে মুক্ত হবার উপায় কি? হয়তো অনেকের মনে অনুতাপ আসে যে এই কালিমা থেকে মুক্তির আর কোনো পথ নেই, তাই বলছেন না, উপায় আছে, এই কথামৃত কলমশ অপহম। শুধু তাই নয়, পুরাণে বলে অমৃত পান করেই অমরত্ব লাভ হয়। এই অমৃত কিন্তু পানও করতে হয় না, কেবলমাত্র শুনেই জীবের কল্যাণ হয়, শ্রবণ মঙ্গলম। তারপর যদি মনে হয় আচ্ছা শ্রবণেতে কল্যাণ হোক, কিন্তু আমার রুচি হবে কিনা, তার উত্তরে বলছেন শ্রীমদ, অর্থাৎ সৌন্দর্য বিশিষ্ট। এই কথার ভেতরে এমন সুষমা আছে যে মানুষকে অনায়াসে আকর্ষণ করে স্বাভাবিকভাবে। আর এই কথামৃত এতটুকু নয় যে ফুরিয়ে যাবে, তাই বলছেন আততম, অর্থাৎ বিস্তৃত। বিস্তৃত বলতে অপার এবং সহজলভ্য। যেমন আকাশ চারিদিকে বিস্তৃত থাকে, তাকে খুঁজে বার করতে হয় না। যেমন বায়ু চারিদিকে পরিব্যাপ্ত থাকে, তাকে অন্বেষণ করে আবিষ্কার করতে হয় না। সেই রকম এই কথারূপ অমৃত অপার এবং অনায়াস লভ্য। এই কথামৃত না হলে আমরা সকলে এই কথামৃত তাহলে আমরা সকলে পান করি না কেন? তার উত্তরে বলছেন ভুবি গিনন্তি ইয়ে ভূরিদা জনা, যারা বহু দান করেছে অর্থাৎ বহু স্বীকৃতি সঞ্চার করেছে, তাদের এই কথারূপ অমৃতে স্বাভাবিক রুচি হয়। কিন্তু এর স্তুতি করে কীর্তন করে, তারাই এর স্তুতি করে কীর্তন করে আলোচনা করে। রুচি কারো হয় কারো হয় না, তার কারণ পূর্ব জন্মকৃত কর্ম। পূর্ব জন্মের সঞ্চিত অনেক স্বীকৃতি যদি থাকে, তাহলে মানুষ আবাল্য এই রুচি নিয়ে জন্মায়, সহজাত হয় তার এই রুচি।
সুকৃতি যদি কম থাকে তাহলে হয়তো আঘাত পেয়ে তারপরে এই কথায় রুচি হয়। এইরকম বিভিন্ন স্তরের মানুষ আছে, কিন্তু সকলেরই জন্য এই কথামৃত কল্যাণকর। এবং এই কথামৃতের অনুশীলন করতে যে খুব একটা কষ্ট হবে তা নয়, রুচি থাকলেই এতে আনন্দ পাবে সকলে। এই শ্লোকটি মাস্টারমশাই কথামৃতের গোড়াতেই উদ্ধৃত করেছেন। বইটির নাম শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। কেন রাখলেন তা যেন ভাগবতের এই শ্লোকটি উদ্ধার করেই জানিয়ে দিচ্ছেন। যিনি শ্রীরামচন্দ্র রূপে জগতের কল্যাণের জন্য সকলকে উপদেশ দিয়েছেন, তিনি আবার শ্রীকৃষ্ণ রূপে বহুধা নানাভাবে উপদেশ দিয়েছেন। যার সার আমরা গীতা ভাগবতে পাই। তিনি আবার শ্রীরামকৃষ্ণ রূপে সকলের সহজবোধ্য হয় এমন করে এই কথামৃত এখন বলছেন। এই কথাটুকু আমরা মাস্টার মশাইয়ের এই শ্লোকটির উদ্ধৃতি দেওয়ার অভিপ্রায় বলে মনে করি। মাস্টার মশাইয়ের এই শ্লোকটির উদ্ধৃতি দেওয়ার অভিপ্রায় বলে মনে করি। এই যে কেন মাস্টার মশাইয়ের এই মানে কথাটি বলছেন, যে আমরা এই যে দেখতাম না, এই যে বইটা পাঠ করলাম, যে গীতাতে শ্রী ভগবান যা বলছেন আর ঠাকুর কথামৃতে একই রকমই বলছেন, কত মিল। তো পূজনীয় প্রেমেশানন্দজিকে যখন জিজ্ঞাসা করছেন যে আচ্ছা আমরা যে সবই দেখতে পাচ্ছি যে গীতায় ভাগবতে ভগবান শ্রীকৃষ্ণ যা বলছেন পুরো কথামৃতে সে একই কথা বলছেন, তখন আচ্ছা প্রেমেশ মহারাজ বলছে হবে না, হ্যাঁ মানে দুজনেই তো এক। শুধু যুগে যুগে শুধু নাম পরিবর্তন করে এসছেন। হ্যাঁ, সব সব শেয়ারের এক লাখ, মানে সবাই একই রকমের, মানে তাদের বাক্য বলি একই রকমই, শুধু প্রেজেন্টেশনের মানে উপরে নির্ভর করছে। এবং অনেক জায়গাতে দেখা যাচ্ছে বাইবেলের যে মূল বাইবেলের যে যিশুর কথা যেগুলো, সেগুলো সব ঠাকুরের কথার সঙ্গে মিল আছে। তো মাস্টার মশাই যে শ্লোকটি তুলে ধরেছেন, হ্যাঁ, একদম কথার সাথে মিলে যাচ্ছেন, যে কথামৃতের যে বিষয়বস্তু আর এই যে ভাগবতের যে এই শ্লোকের যে কথা একদম মিলে যাচ্ছে। কি করে হবে? যে আমাদের ভববন্ধন মোচন হবে। কি করে আমরা এই সংসারবাদী থেকে মুক্ত হব, জন্ম জন্মান্তর থেকে আমরা ঘুরছি, এই কথামৃত পাঠ করে আমাদের মানে সংসার তাপে যারা তপ্ত, যারা দগ্ধ, তাদের মন প্রাণ মনে হচ্ছে যেন জল ছিটিয়ে দিচ্ছে। যেন এই অমৃতরূপ জল যেন তাদের মানে সিঞ্চন করছে, এরকম এই কথামৃত ঠাকুরের কথা। আমাদের যত সংশয় সেগুলি কি করে দূর হবে, আমাদের সংসারের সমস্ত কাজকর্মের ভেতরে আমরা কি করে ভগবানমুখী হয়ে থাকবো, সেই সব কথা ঠাকুর বলছেন। এবং অনেক ক্ষেত্রে আমরা দেখেছি যে মাস্টার মশাই যেন আমাদের মনের কথাগুলো, মনের যে প্রশ্ন হয়, যে সন্দেহ হয়, সেই সন্দেহ নিরসনের জন্য যেন আমাদের মুখপাত্র হয়ে, মানে আমাদের স্পোক্স পার্সন, আমরা যেন প্রতিনিধি হয়ে যেন ঠাকুরের কাছে জিজ্ঞাসা করছেন। ওনার মতো পণ্ডিত লোক, উনি এত বিদ্বান, এত রকমের গুণী লোক, উনি কি জানেন না এর উত্তর? অনেক নিশ্চয়ই জানেন, কিন্তু সেই জানাটা আমরা যাতে বুঝতে পারি যে হ্যাঁ, আমাদের প্রশ্নের উত্তর যাতে আমরা জানতে পারি ভবিষ্যতে, সেই জন্য তিনি নিজেই প্রশ্ন তুলে ঠাকুরের কাছ থেকে সেই সংশয় দূর করছেন। তো অনেক সময় মানে হাসি লাগে, আরে মাস্টারমশাই প্রশ্নটি কেন করছেন, এটা কি উনি জানতেন না? উনি জানেন, ওনার কোনো সংশয় নেই, কিন্তু এই ভাবিকালের যারা আসবে, যারা ভবিষ্যতের যারা তাদের সংশয় দূর করার জন্য, ভগবানের শ্রীমুখ থেকে সেই সংশয় দূর করার জন্য, সেই প্রশ্ন নেওয়ার জন্য, সেই প্রশ্ন
উত্তরটা পাওয়ার জন্য মাস্টার মশাই এই প্রশ্ন বারবার প্রশ্নের অবতারণা করেছেন। এটা করলে কি হয়, ওটা করলে কি হয়, এটা করলে হয়, ঠাকুরের মুখ থেকে শুনে নিতে চেয়েছেন আবার করে। আবার ঠাকুরও এটাও অদ্ভুত, ঠাকুরও মানে তার কাছ থেকে শুনে নিচ্ছেন যে তিনি ঠিক ঠিক বুঝেছেন কিনা। তাকে দিয়ে কথামৃত লেখাতে হবে, তো তাকে দিয়ে প্রচার করতে হবে, তো ভবিষ্যৎ প্রজন্মকে বোঝাতে হবে, তো সেই জন্য তিনি তার কথা যিনি লিখবেন সে নিজে যদি না বোঝেন, তো সেই জন্য ঠাকুর আবার তার কাছ থেকে শুনে নিচ্ছেন, ওটা তুমি কি বুঝেছো বলো তো, ওটা কি বুঝলে, হ্যাঁ ওটা কি হলো, আবার তার মানে পরীক্ষা নিচ্ছেন। হ্যাঁ, যখন উনি জানতে পারলেন হ্যাঁ ঠিক বুঝেছো, তুমি ঠিক বুঝেছো, তখন তাকে মানে খুব মানে অ্যাপ্রিসিয়েট করছেন যে হ্যাঁ। তো সবার আমি দেখেছি সবার দিয়ে হয় না। এই যে এখানে বলছেন না যে রুচি, রুচি জিনিসটা খুব মানে কঠিন। রুচি মানে সবার হয় না। মানে কথামৃত পাঠ হচ্ছে আমাদের মন্দিরে, দেখি কথামৃত রবিবারে রবিবারে কথামৃত হয়, অনেকে উঠে চলে যায়, মানে ওই 10 মিনিট 15 মিনিট কথামৃতটা শুনবে, সেটা শোনার সময় নেই। হ্যাঁ, এই কোনো মতে আরতি হলো, আধা ঘন্টা হলো, যেই শেষ হলো অমনি উঠে পালিয়ে চলে গেল। এরপরে যে পাঠ হবে না, আরে 365 দিন সবার জন্যই তো 24 ঘন্টা রয়েছে, প্রতিদিনই তো 24 ঘন্টা তোমরা কাটাচ্ছ, মন্দিরে এসছো এত কষ্ট করে, তো 15 মিনিট পাঠটা শুনে যাও না, জানো যে রবিবারে পাঠ হয়, কিন্তু শোনার সময় নেই। ওই যে আরতি হয়ে গেল অমনি দূর দূর করে মানুষ চলে গেল। এই যে রুচি হয় না, এটাই হচ্ছে মানে দুর্ভাগ্য যে আমাদের জন্মান্তরে আমাদের সংস্কার এমন করে রেখেছে যে ভালো কোনো কিছু শোনা, ভালো কিছু কিছু সঙ্গ করা, সৎসঙ্গ করা, সৎ চিন্তা করা, সৎ গ্রন্থ শোনা, এইটা আমাদের রুচিতে আসে না। আমাদের মানে আমরা দুর্ভাগ্য যে আমাদের আমাদের মন এত বহির্মুখী যে এসব ভালো কিছু নেওয়ার মতো মানে আমাদের এখনো মন তৈরি হয়নি। অনেকের যাদের তৈরি হয়েছে তাদের তারা আগে পাবে, তারা আগে যাবে, যাদের হয়নি তাদের আরো দেরি হবে। ওই যে বলছেন যে অনেক রকমের সংসারে অনেক ঘাত প্রতিঘাতের সম্মুখীন হওয়ার পরে তাদের এই রুচি আসবে, তখন তাদের ভগবানের স্মরণ নেবে, তখন তাদের রুচি হবে। কিন্তু সবাইকেই কিন্তু এই মানে ভগবানের স্মরণ নিতে হবে যদি মানে শান্তি কেউ পেতে চায়। পূর্ব জন্মের সঞ্চিত অনেক সুকৃতি যদি থাকে, তাহলে মানুষ আবাল্য এই রুচি নিয়ে জন্মায়, সহজাতে হয় এই রুচি। যদি সুকৃতি কম থাকে তাহলে হয়তো আঘাত পেয়ে তারপরে এই কথায় রুচি হয়। হ্যাঁ, কেউ যার মানে এমনিতেই যে যারা তার রুচি হচ্ছে, আনন্দ পাচ্ছে, তার মানে তার কিছু হোমওয়ার্ক করা আছে, তার পূর্ব জন্মে তার মানে কিছু কাজ করা আছে। আর যাদের হচ্ছে না তাদের কি হচ্ছে, আরো বেশি মানে তারা সংসারে এত বেশি আসক্ত হয়ে গেছে, তাদের আরো ঘাত প্রতিঘাতের মোকাবিলা করতে হবে, তারপরে তাদের করতে হবে। তো মাস্টার মহাশয় আমাদের এই সুন্দর একটা মানে বই উপহার দিয়েছেন, এই কথামৃত। আজকে পূর্ণ ওনার জন্মতিথিতে আমরা ওনাকে আরো একবার সাষ্টাঙ্গ প্রণাম জানাই, আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে ওনাকে মানে শ্রদ্ধা ভক্তি জানাই। তো এখন একটা গান দিয়ে আমাদের আজকের পাঠ শেষ হবে। একটা খুব সুন্দর একটা আমার প্রিয় একটা গান। আমি সবার সাথে সকল কাজে, সবার সাথে সকল কাজে যদি যেন ওই নাম আমার একটা রাতে বাজে যেন রাম কৃষ্ণের নাম,
আমার দোতারাতে বাজে যেন আশার বাজনা। আমি সবার সাথে সকল কাজে, সবার সাথে সকল কাজে যদি যেন হই না। আমার একটা রাতে বাজে যেন রাম কৃষ্ণের নাম। আমার দোতারাতে বাজে যেন মা শারদার নাম। যেথায় তোমার নিত্য পূজা, যেথায় তোমার ধাম, যেথায় তোমার নিত্য পূজা, যেথায় তোমার নিত্য পূজা, যেথায় তোমার ধাম, সেই তো আমার গয়া কাশী, সেই তো আমার গয়া কাশী, সেই তো তীর্থস্থান। একটা রাতে বাজে যেন রাম কৃষ্ণের নাম। আমার দোতারাতে বাজে যেন মা শারদার নাম। আমি সবার সাথে সকল কাজে, সবার সাথে সকল কাজে যদি যেন হই না। একটা রাতে বাজে যেন রাম কৃষ্ণের নাম। আমার দোতারাতে বাজে যেন মা শারদার নাম। যেথায় তোমার জন্মভূমি, যেথায় তোমার ধাম, যেথায় তোমার জন্মভূমি, যেথায় তোমার জন্মভূমি, যেথায় তোমার ধাম, তাই তো আজি সবার প্রিয়, তাই তো আজি সবার প্রিয় আমার কুকুর গান। একটা বাজে যেন রাম কৃষ্ণের নাম। আমার দোতারাতে বাজে যেন মা শারদার নাম। আমি সবার সাথে সকল কাজে, সবার সাথে সকল কাজে যদি যেন হই না। একটা রাতে বাজে যেন রাম কৃষ্ণের নাম। আমার দোতারাতে পতিত পাবন হে নারায়ণ লহ গো প্রণাম। পতিত পাবন হে নারায়ণ লহ গো প্রণাম। কৃপা করে দিও তোমার, কৃপা করে দিও তোমার, কৃপা করে দিও তোমার, কৃপা করে দিও তোমার, কৃপা করে দিও তোমার ওই চরণে স্থান। একটা রাতে বাজে যেন রাম কৃষ্ণের নাম। আমার দোতারাতে বাজে যেন মা শারদার নাম। আমি সবার সাথে সকল কাজে, সবার সাথে সকল কাজে যদি যেন হই না। একটা রাতে বাজে যেন রাম কৃষ্ণের নাম। আমার দোতারাতে বাজে যেন মা শারদার নাম। আমার একটা রাতে বাজে যেন রাম কৃষ্ণের নাম। আমার দোতারাতে বাজে যেন মা শারদার নাম। খুব সুন্দর মহারাজ, খুব সুন্দর গান। গানটা খুব সুন্দর। তো আজকে আমাদের আজকে নিশ্চয়ই কারো কোনো প্রশ্ন নেই? কারো প্রশ্ন আছে কিছু? না, মনে হয় কারোর কোনো প্রশ্ন নেই আছে। ঠিক ধরেছি, কোনো প্রশ্ন নেই। ঠিক আছে, আমরা এখানেই আমাদের আজকের পাঠ শেষ করছি। সবাই ভালো থাকবেন। আচ্ছা মহারাজ, না, না। একটা কথা, ওই পরের সপ্তাহে সোমবারের জায়গায় মঙ্গলবার হবে, এটা বলেছিলাম। হ্যাঁ, সোমবারে আমারও একটু অসুবিধা। পরের পরের দুটোতেই একটু অসুবিধা আছে। পরে লাস্ট সোমবারটাও একটু অসুবিধা আছে। ওটা আমি একটা মন্দিরে যাই, একটু ওই শিব মন্দিরে যাই, ওই জন্য
পরে দুটো সোমবারই আমরা মঙ্গলবার করতে পারি। 18 তারিখ মঙ্গলবার একটা অন্য ক্লাস আছে, তো সেটা তাহলে আমরা বৃহস্পতিবার করতে পারি। হ্যাঁ হ্যাঁ, সেটা হয়। হ্যাঁ, ওটা বলে দেবো পরের সপ্তাহে মানে নেক্সট ক্লাস, হ্যাঁ নেক্সট নেক্সট ক্লাসটা, ক্লাস মঙ্গলবার। হ্যাঁ মঙ্গলবার, লীলা প্রসঙ্গ ক্লাসটা মঙ্গলবার হবে 11 তারিখ। আচ্ছা, মহারাজ, অন্য প্রসঙ্গে একটা প্রশ্ন করতে পারি? হ্যাঁ বলুন। হ্যাঁ মহারাজ, আমি একটা কথা জানতে চাইছিলাম যে আমার কাছে এই লাইনটা না ঠিক ক্লিয়ার নয়। আমরা যে ঠাকুরের প্রার্থনায় যে গাই, সম্পদ তব শ্রীপদ ভব গোষ্পদ বাড়ি যত, এই লাইনটার যে সম্পদ তব শ্রীপদ ভব গোষ্পদ বাড়ি যথায়, ঠিক মানেটা ঠিক বুঝতে পারছি না মহারাজ। এক এক রকমের এক এক সময় মনে হচ্ছে, কিন্তু উম, একটু অর্থটা একটু বুঝিয়ে দেবেন মহারাজ? হ্যাঁ, সম্পদ তব শ্রীপদ, শ্রীপদ, হ্যাঁ, হ্যাঁ, গোষ্পদ, ভব গোষ ভব গোষ্পদ বাড়ি যথায়। হ্যাঁ গোষ্পদ মানে কি বলছে এখানে? গোষ্পদ গোস মানে তো গোস গরুর পায়ের খুর তো। গরুর যে খুর আছে না, হ্যাঁ হ্যাঁ, ওই যে ওই সেই যে যে গরুর খুরের যে আহ, যে জল, গরুর খুরের মধ্যে যে জল যেটা হয়, হুম, সেটা মানে আমাদের ঠাকুরের শ্রীপদ হচ্ছে আমাদের সম্পদ। ঠাকুরের শ্রীপদ হচ্ছে আমাদের সম্পদ, আমাদের মানে ভব বন্ধন আমাদের মুক্ত করবে। আর এই যে যে মানে গোষ্পদ বাড়ি যথায়, এবং আমাদের এই যে যে সংসার, যে যে সমুদ্র, সেই সমুদ্রটাও আমাদের ভগবান মানে ঠাকুরের, যদি আমরা শ্রীপদ ধারণ করি, তো সেই সংসার সমুদ্রটাও ওই মানে গরুর খুরের মধ্যে কতটুকু জল ধরে? সামান্যই জল ধরে, তাই না? তো সেটা সেটা এই সংসার সমুদ্রটাও আমাদের ওইটুকু সামান্য, খুবই সামান্য মনে হবে। এই ভব সমুদ্রটাও আমাদের একদম মানে কিঞ্চিত মনে হবে। ভগবানের ওই আচ্ছা, শ্রীপদে শ্রীপদকে আমরা ভরসা করে, শ্রীপদকে আশ্রয় করে আমরা এই যে সমুদ্র আমরা ওই মানে গোষ্পদে যতটুকু জল ধরে ততটুকুই মতো আমরা মনে মনে করব, এবং ততটুকু আমরা মানে খুব মানে অবহেলায়, খুব আনন্দে আমরা এই সংসার সমুদ্র মানে পার পার হব, শুধুমাত্র ভগবানের ওই মানে যদি শ্রীপদ। চরণ আমরা আশ্রয় নিতে পারি, চরণ আমরা হৃদয়ে ধারণ করতে পারি, তার এই শ্রীপদ যদি আমরা ধারণ করতে পারি, তাহলে ওই সমুদ্রটা আমাদের কাছে ওইটুকুই মনে হবে, সামান্যই মনে হবে আমাদের কাছে। তখন আর সমুদ্র মনে হবে না। ঠিক আছে, এটাই হচ্ছে মূল 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 বক্তব্য। এরপরে আরো ব্যাখ্যা করা যায়, সেটা পরে বলবো। পরে আমাকে আলাদা করে প্রশ্ন করবেন, আমি আলাদা করে সময় করে বলবো। ঠিক মূল আছে। বক্তব্য হচ্ছে এটা, মূল সূত্রটা। ঠিক আছে, প্রণাম। ভালো থাকবেন। প্রণাম। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রী রামকৃষ্ণার্পণমস্তু। ঠিক আছে, জয় মা। জয় মা, মহারাজ। প্রণাম মহারাজ। প্রণাম মহারাজ। হ্যাঁ। প্রণাম মহারাজ।